সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথচ বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 1290তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ মোতালেব মাস্টারের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল জিনে হজ করায় মাদ্রাসার এক গরিব শিক্ষককে। এই গল্পটা যদিও হয়ে থাকে রংপুরের, তবে গল্পটা বেশিরভাগে ঘিরে আছে চট্টগ্রামের, এবং এই গল্পটাই চট্টগ্রামের এক দূরবর্তী শহর থেকে অনেক দূরের অজপাড়াগাঁয়ের কোনো এক মাদ্রাসা ঘিরে হৃদয় স্পর্শ করে যাওয়ার মতো, শরীরে হিম ধরে যাওয়ার মতো এক তাজ্জব ভয়ানক বাস্তব জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই মোতালেব মাস্টারের জীবনের এই গল্পটা আজ থেকে বহু বছর আগের একটা গল্প। আপনারা সবাই গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন এবং গল্প শেষে মোতালেব মাস্টারকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মোতালেব হোসেন, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 6 জন ভাই সহ বড় 2 জন বোন। আমরা টোটাল 7 ভাই 2 বোন। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরের কোনো এক গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন কৃষক। আমার গল্পটা আজ থেকে বহু বছর আগের, যে সময়তে বাংলাদেশে দুর্ভিক্ষ চলতেছিল, ঘরে ঘরে খাবারের অভাব, যে সময়টাতে মানুষ টাকার বিনিময়ে কাজ করতো না, কাজ করতো খাবারের বিনিময়ে। 3 পেট খাওয়াবে বলে একটা মানুষকে কাজে নিয়ে যেত। সকাল, দুপুর আর রাতে 3 পেট খাবার খেয়ে একটা মানুষ সকাল থেকে রাত অবধি পর্যন্ত কাজ করে যেত। একেবারে দারিদ্র্য সীমার একদম নিচে ছিল সেই অবস্থাটা, দুর্ভিক্ষর ঠিক পরবর্তী অবস্থানে। প্রচণ্ড অভাব অনটনে আমার শৈশবের দিনগুলো কাটে। আমি ছোটোবেলায় এরকমও দিন গেছে 3 বেলায় 1 বেলা খাবার পাইনি। মানুষের বাড়িতে এখানে ওইখানে খেতাম। খুব দুঃখ, কষ্ট, যন্ত্রণার মাঝে শৈশবের দিনগুলো কাটতে থাকে। এক ভাই এক জায়গায় বিয়ে করে আমাদের বাড়ি থেকে পৃথক হয়ে যায়, আলাদা হয়ে যায়, এবং শেষ অবধি পর্যন্ত আমার এক বোন আর আমার বড় 2 ভাই আমার আব্বা আমার সাথে লেগে আছে। এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। এখন তো গ্রামে গ্রামে স্কুল, কলেজ, মাদ্রাসা, কত রকম শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু আমাদের ওই সময়টাতে শিক্ষার ব্যবস্থা এতটা উন্নত ছিল না। দেখা যায় 5টা-6টা গ্রাম মিলে একটা স্কুল হতো, এবং সেই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যাও হতো হাতে গোনা মাত্র কয়েকজন। তবে গ্রামে গ্রামে একটা জিনিস প্রচলিত ছিল, সেটা হচ্ছে আপনার বাল্য শিক্ষা, যেটাকে বলে আপনার বড় বড় গাছের নিচে ব্ল্যাকবোর্ড টাঙিয়ে ওখানের মধ্যে লেখা হতো, ওইটা বাল্য শিক্ষা কেন্দ্র বলতো। তো প্রতিটা গ্রামে এরকম ছিল। আমিও তখন একটা বাল্য শিক্ষা কেন্দ্রতে পড়াশোনা করতে শুরু করি। ছোটোবেলায় থেকে আমি খুব দুর্দান্ত মেধাবী ছিলাম। আমার মেধা শক্তি অনেক ভালো ছিল, যার কারণে আমি যেখানে বাল্য শিক্ষায় পড়াশোনা করতাম সেখানকার ওই বৃদ্ধ মাস্টার আমাকে অনেক ভালোবাসতো। তৈয়ব আলী মাস্টার বলে একজন লোক ছিল, তিনি আমাকে অনেক আদর করত, যত্ন করত। উনি আমাকে এই বাল্য শিক্ষা স্কুলে পড়াশোনা করাতো। একটা পর্যায়ে আমি ওখান থেকে নিজের নাম দস্তরখর শিখতে পারি। তিনি আমাকে বলল, একটা কাজ করো মোতালেব, তুমি তো অনেক ভালো এবং তোমার মেধা অনেক ভালো, তুমি যদি এই মেধাটাকে কাজে লাগাতে পারো তাহলে তুমি ভবিষ্যতে অনেক বড় কিছু করতে পারবা। এই বলে তখন ওই তৈয়ব আলী মাস্টার আমাকে আমাদের বাড়ির থেকে অনেক দূরের একটা স্কুলে আমাকে তখন ভর্তি করাই দেয়। এটা আসলে স্কুল বলবো না, একটা মাদ্রাসা ছিল। একটা মাদ্রাসায় ভর্তি করাই দেয়। আমি তখন ওখানে পড়াশোনা করতাম, এবং পড়াশোনা করতে করতে সেই আমলে ক্লাস 8 পর্যন্ত আমি পড়ি। এবং ক্লাস 8 যে আমি পড়ি, আমি ছিলাম আমাদের এলাকাতে সবচেয়ে বেশি শিক্ষিত। ক্লাস 8 পর্যন্ত পড়ছি মানে আমি অনেক শিক্ষিত। গ্রামের মানুষ মনে করতো যে আমার থেকেও শিক্ষিত আর কেউ নাই। আমি তখন চিঠি লিখতে পারি, এবং এই কারণে বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে মানুষজন আমার বাড়িতে আসতো আমার কাছে চিঠি পড়ানোর জন্য, এবং চিঠি পড়ানোর জন্য, চিঠি লেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আমার বাড়িতে ছুটে আসতো। এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। ক্লাস 8-এ আমি যখন পড়ি, আমি তখন বয়সও তো অনেক কম, আমার তো বিয়ের বয়স হয়নি। ক্লাস 8-এ পড়া অবস্থায় আমার বাবা তখন আমার বিয়ে ঠিক করে ফেলে। ওই সময়টাতে আপনার যৌতুকের একটা অবস্থান ছিল, মানে ছেলে বিয়ে দেওয়ার সময় যৌতুক নেবে আর মেয়ে বিয়ে দেওয়ার সময় যৌতুক দিবে।
এইরকম একটা প্রথা আমাদের এলাকাতে চালু ছিল, যার জন্য আমার আব্বা খুব কম বয়সে আমার বিয়ে ঠিক করে ফেলে। আমাকে বিয়ে দিয়ে দিবে, মানে আমাকে বিয়ে করাবে, বিয়ে করিয়ে আমার আব্বা মোটা অঙ্কের টাকা মেয়ের পরিবার থেকে হাতিয়ে আনবে। এইরকম একটা পরিকল্পনা তখন আমার আব্বার মাথায় কাজ করে। এবং আব্বা যখন এরকম সিদ্ধান্ত নেয়, আমি তখন পরিপূর্ণভাবে আব্বার ওই সিদ্ধান্তের বাইরে অবস্থান করি। আমি আব্বাকে বললাম যে না, এভাবে আমি আপনার ফাঁদে পা দিব না। আমার এখন পড়াশোনার বয়স, আমি পড়াশোনা করব আর অন্যথায় অন্য কিছু করব, কিন্তু আমি এখন বিয়ে করব না। কিন্তু আমার বাবাও ছিল নাসার বান্দা, না তিনি আমাকে বিয়ে করাই ছাড়বে, আমার বিয়ে করাই লাগবে। এবং এক পর্যায়ে তিনি আমাকে চাপ প্রয়োগ করতে থাকে যে না মোতালেব, তোমাকে বিয়ে করতেই হবে। আমি তখন চিন্তা করলাম যে কি করা যায়। এই সময় তো আসলে বাঁচার কোনো উপায় নেই। সেই সময়তে আমাদের যে মাস্টার ছিল তৈয়ব আলী মাস্টার তখন চিটাগংয়ের একটা মাদ্রাসায় নাকি কোথায় জানি শিক্ষকতা করে। উনি আমাকে আমাদের গ্রামে মাঝে মাঝে আসতো, তো এসে উনি আমাকে একদিন ঠিকানা লিখে দিয়ে গেল যে যদি আমি কখনো চিটাগংয়ে যাই ওনার সাথে যাতে দেখা করে আসি। উনি আমাকে ওনার ওই জায়গার ঠিকানাটা একটা কাগজে লিখে দিল। তো এটা যখন উনি কাগজে লিখে দিল, আমি তখন চিন্তা করলাম পরিবার থেকে যেহেতু এভাবে বিয়ের জন্য চাপ দিতেছে এবং বিয়ে না করলে আমার এখানে টিকে থাকা যাবে না, আমাকে জোর জবরদস্তি করে হলেও আমার পরিবার আমাকে বিয়ে করাই দিবে। যার জন্য আমি তখন বাধ্য হয়ে একদিন ঘুটঘুটে রাতের অন্ধকারে বাড়ি থেকে পালিয়ে যাই। এইভাবে আমার আব্বা আমার প্রতিটা ভাইকে বিয়ে করেই আমার ভাইদের জীবন নষ্ট করে দিয়েছে। আমার ভাইদেরকে বিয়ে করাতো, যৌতুক নিত এবং মেয়ের পরিবার শেষ পর্যন্ত আমার ভাইদেরকে নিয়ে চলে যেত যে এত টাকা যৌতুক দিছি, আমি ছেলে নিয়ে যাব। আমার ভাইদেরকে এরকম এক এক করে প্রায় সবাই নিয়ে চলে গেছে। একইভাবে আমার আব্বাও তখন হাঁটতেছে। আমার আব্বা কিন্তু প্রচুর পরিমাণে টাকা নষ্ট করত এবং এক পর্যায়ে আমার আব্বা এরকম করতো যে ছেলে বিয়ে করিয়ে যে টাকা পাইতো ওই অল্প কিছুদিনের মধ্যে ছেলের ভবিষ্যতের কথা চিন্তা না করে এই সমস্ত টাকা আমার আব্বা জলে ফেলে দিত। এইরকম একটা অবস্থাশীল খারাপ একটা পর্যায়ে আমার আব্বা চলে যায়। শেষ পর্যন্ত আগের হাল যেমনি গেল, পিসের হাল একইভাবে চালানোর জন্য আমার বাবা তখন সিদ্ধান্ত নিল যে আমাকেও আপনার ওই বিয়ে করাই দিবে। পরে আমি বাড়ি থেকে পালাই গেলাম। রংপুর থেকে পালাইয়া আমি রংপুর থেকে চিটাগংয়ের দূরত্ব কিন্তু অনেক, আর সেই সময় আপনার রাস্তাঘাটের ব্যবস্থা অতটা উন্নত ছিল না। এখনকার যেরকম গাড়িতে উঠলে ভোঁ করে চলে যায়, কিন্তু সেই সময় রাস্তাঘাট খুব কঠিন ছিল। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমি রংপুর থেকে চিটাগং যেতে আমার সময় লেগেছে পাক্কা 5 দিন। আমি 5 দিনে রংপুর থেকে চিটাগংয়ে গিয়ে পৌঁছাই এবং চিটাগংয়ে যাওয়ার পরে আমি আমার ওই তৈয়ব আলী মাস্টারের সাথে দেখা করি। ওনার সাথে আমি দেখা করি এবং দেখা করার পরে তিনি তখন অনেক বৃদ্ধ হয়ে যায়, অনেক বয়স হয়ে যায় এবং তিনিও চাকরি ছেড়ে দেয়। যেখানে চাকরি করতো ওখানে চাকরি ছেড়ে দেয় এবং ছেড়ে দিয়ে আমাকে বলে যে তুই আসলি কি মনে করে। আমি তখন বললাম যে স্যার, এই ঘটনা, পরিবার থেকে বিয়ের জন্য খুব প্রেশার দিচ্ছে, আমাকে বিয়ে করাই দিবে। তো উনি বলল যে তুই পড়াশোনা ছেড়ে দিয়েছিস। আমি বললাম 8 পর্যন্ত পড়ছি, এরপরে আর বাবার চাপে পড়াশোনা করতে পারি নাই। তারা কোনোভাবে আমাকে আর পড়াশোনা করাবে না, তারা এটা একদম বলেই দিয়েছে আমাকে আর পড়াশোনা করাবে না, আমি যাতে আর পড়াশোনার পথে না যাই। তো ওইখানে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। তৈয়ব আলী মাস্টার তখন বললো যে ঠিক আছে, তো আমার বাড়িতে কয়েকদিন ধরে থাক। আমি তখন চিটাগংয়ে ওই তৈয়ব আলী মাস্টারের বাড়িতে কয়েকদিন ধরে থাকতেছে। উনি আমার জন্য একটা কাজের ব্যবস্থা করতেছে, কোথাও একটা ভালো কাজ পাওয়া যায় কিনা, কোথাও যদি একটা ভালো কাজ পাওয়া যায় উনি আমাকে দিয়ে দিবে। কিন্তু ওইরকম ভালো কোনো কাজ কোথাও পাওয়া যাচ্ছে না, ভালো কোনো কাজ পাচ্ছে না। এবং ভালো কাজ না পাওয়ার পরে তিনি তখন আমাকে বলল, মোতালেব, আমার একটা ছাত্র আছে, আমার একদম যৌবন বয়সের এক ছাত্র, ও আবার বিয়ে শাদী করছে, ওর বাচ্চা কাচ্চা পড়ানোর জন্য একজন শিক্ষক দরকার, মানে ওই যে লজিং মাস্টার দরকার, তুই কি এইভাবে লজিং মাস্টারই করবি? আমি তখন বললাম যে স্যার, আমি তো বেকারই পড়ে আছি, কোনো কাজ নাই কাম নাই, লজিং মাস্টারই হোক বা যেটাই হোক আমার কোনো সমস্যা নাই, আমি করার জন্য রাজি আছি। উনি আমাকে বললো তাহলে তো বেশ ভালোই হয়, যদি তুই পড়তে চাস, যদি তুই থাকতে চাস তাহলে আমি ওই বাড়িতে তোকে পাঠিয়ে দিব। আমি বললাম ঠিক আছে। পরে তিনি একটা চিঠি লিখে ঠিকানা দিয়ে আমাকে ওখানে পাঠিয়ে দেয়। আমি তখন তৈয়ব আলী মাস্টারের বাড়ি থেকে ওনার ওই বন্ধুর বাড়িতে চলে যাই, মানে ওনার ওই ছাত্রর বাড়িতে চলে যাই। এবং সেখানে যাওয়ার পরে তারা আমাকে দেখে খুব পছন্দ করে। আমি দেখতে শুনতে লম্বা ফর্সা ভালো ছিলাম, কিন্তু তারাও মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলির মানুষই। তো আমি তৈয়ব আলী মাস্টারের ওই চিঠিটা ওই ভদ্রলোকের হাতে দিই। তিনি চিঠিটা দেখে আমাকে তখন বলে ঠিক আছে, তুমি এই বাড়িতে তাহলে লজিং মাস্টার থেকে যাও। আমি তখন ওই বাড়িতে লজিং মাস্টারি করতেছি এবং ওই বাড়িতেই থাকতেছি। আমার কোনো চাকরি নাই, আমি শুধু লজিং মাস্টারি করি আর আশেপাশে 2-1টা টিউশনি করি। 2-1টা টিউশনি করে যে পরিমাণে টাকা পাইতাম তা দিয়েই খুব কষ্ট করে আমার দিনগুলো কাটতো। প্রচণ্ড অভাব, অনটন আর কষ্টের মধ্যে আমার সময়গুলো কাটতে থাকে।
এরকম করতে করতেই সেখান থেকে আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই, প্রায় 17-18 বছরের মতো আমার হয়। এবং ওই মুহূর্তে আমি তখন সেই এলাকায় একটা মাদ্রাসায় চাকরি নেই, একটা মাদ্রাসায় শিক্ষকতার চাকরি নিয়ে যে ছোটো ছোটো বাচ্চা পড়াইতাম। এবং ওইখানে আমি তখন একটা চাকরি নিয়ে আমি ওইখানে চাকরি করি। ওই বয়সে আমি আমার বাবা মায়ের কাছে যাই, যাওয়ার পরে জানতে পারি আমার বাবা মারা গেছে, মা আছে, মায়ের অবস্থাও খুব খারাপ। আমার বড় বোন আমার মাকে তার শ্বশুর বাড়িতে নিয়ে চলে গেছে। মায়ের সাথে দেখা করি, আবার ভাইয়েরা আমার বাবার জায়গা সম্পত্তি যা আছে সব কিছু বুক দখল করতেছে। তা আমার আর এখানে ভালো লাগতেছিল না, মানে আমার কাছে মনে হলো যে এই জায়গাটা আমার জন্য না, মানে রংপুরের ওই গ্রামটা আমার জন্য না। এবং একটা পর্যায়ে আমি তখন সেখান থেকে আবারও পুনরায় চিটংয়ে চলে আসি। মানে আমি আমার গ্রামে পরিপূর্ণভাবে ব্যর্থ হয়ে ফিরে আসি। আমি গ্রামে কিছুই পাই নাই। আমার ভাইয়েরা আমার সাথে ঠিকমতো কথাও বলে না। ওরা মনে করেছে আমি জায়গা ভাগের জন্য আসছি, জায়গা নিতে আসছি। তারা আমাকে দেখলে একটু দূরে দূরে থাকতেছে, আমার সাথে ঠিকমতো কথাই বলে না। এরপর আমি পুনরায় আবারও চিটংয়ে ফিরে গেলাম এবং ওই মাদ্রাসায় শিক্ষকতা করতেছি। দেখেন ভাই, যখন আমি শিক্ষকতা করি মাদ্রাসায়, আমার ওয়াইফকে আমি সবসময় বলতাম যে আমার অনেক স্বপ্ন আছে হজ করার, আল্লাহর ঘর কাবা শরীফে যাওয়া, সৌদি আরবে যাওয়া, সেখানে গিয়ে হজ করা। এবং হজ করার আমার অনেক ইচ্ছা যে আমি হজ করব। এবং হজ করতে খুব ইচ্ছে জাগে। ওই যে তখন সাদা কালো টেলিভিশন, এখন তো আপনারা রঙিন টেলিভিশন দেখেন, তখন ছিল সাদা কালো টেলিভিশন। দেখা যায় 2-3টা গ্রামের মধ্যে একটা টেলিভিশন ছিল। এবং সেই টেলিভিশনের মধ্যে আপনার হজের যেই আজানের সময় যে হজটা দেখাইতো, বিভিন্ন নামাজের আজানের সময় যে হজটা দেখাইতো, আমি হজটা দেখতাম এবং দেখে দেখে খুব আফসোস করতাম যে আমি যদি আল্লাহর ওই রওজা পাকে একদিন যেতে পারতাম, নবীর রওজা পাকে একদিন যেতে পারতাম, কাবা ঘর যদি তওয়াফ করতে পারতাম, আমার কতই না ভালো লাগতো। এরকম করে ইচ্ছাগুলো জাগে। তা আমি ইচ্ছাগুলো জাগতেছে এবং সেখানে আমি পড়ে আসি। এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমার ওই শিক্ষক, যাদের বাড়িতে থাকতাম, আমার ওই শিক্ষক, মানে আমাকে যিনি এখানে এনে দিয়েছে, আমার ওই আপনার তৈয়ব আলী মাস্টার একটা সময় মারা যায়। এবং তৈয়ব আলী মাস্টার মারা যাওয়ার পর আমি তৈয়ব আলী মাস্টারকে ধরে খুব কান্নাকাটি করি। তিনি আমার কাছে আমার পিতার মতো ছিলেন। আমার বাবার আসনে আমি তাকে বসাইছি। তো তৈয়ব আলী মাস্টার মরে যাওয়ার পরে আমি ওদের বাড়িতে, মানে ওই লজিং মাস্টারে আমি ওইখানেই থেকে যাচ্ছি। এরকম করতে করতে যার বাড়িতে লজিং থাকতেছি, একদিন তিনি আমাকে একটা প্রস্তাব দিল। তার বড় মেয়ে, তার মেয়ে হচ্ছে 3টা, কোনো ছেলে নাই, 3টেই মেয়ে। এবং তার বড় মেয়ে জাহেদা খাতুন নামের যে মেয়েটা আছে বড়টা, ওই বড়টা উনি আমার কাছে বিয়ে দিতে চায়। তেন আমি বললাম যে আমি হচ্ছি মাস্টার মানুষ, আমার তো ঘরও নাই, বাড়িও নাই, কিছুই তো নাই, আপনারা আমার কাছে কোন বুঝে মেয়েটারে বিয়ে দিবেন? আপনারা তো চাইলে আমার থেকেও ভালো কোনো ফ্যামিলিতে মেয়েকে বিয়ে দিতে পারেন। ইনি বললো যে না, আপনাকে দেখে আমার ভালো লাগছে এবং আপনি মানুষ হিসেবে মনে হয় ভালো হবেন, আপনার কথাবার্তা, আচার আচরণ সব কিছু আমাকে মুগ্ধ করেছে। এবং আমি সিদ্ধান্ত নিয়েছি আমার কন্যাকে, আমার বড় মেয়েকে আমি আপনার হাতেই তুলে দিব। এবং উনি ঠিক যেমনটি বলল তেমনটিই করলো। ওনার বড় মেয়েকে তখন তিনি আমাকে কিছু এলাকাবাসী লোকজন নিয়ে ছোটোখাটো করে একটা অনুষ্ঠান করে ওনার বড় মেয়েকে তখন আমার কাছে বিয়ে দিল। আমি তখন সেই বাড়িতেই ঘর জামাই থাকতাম। তো ঘর জামাই থাকতেছি একটা সময় আমার নিজের কাছে খারাপ লাগতো। সবাই বলে যে মাস্টার ঘর জামাই থাকে, এটা ভালো দেখায় না। আমি তখন আস্তে আস্তে করে মাস্টারি করতাম, আশেপাশে টিউশনি করে কিছু টাকা জমাই, অল্প কিছু টাকা জমাই আমি আমার বউকে বলি যে আমি ঘর জামাই চলে যাব, আমি এখানে থাকবো না, মানে আমি আলাদা কোথাও ভাড়ায় চলে যাব, ভাড়ায় থাকবো, আমি এখানে থাকবো না, আমাকে সবাই হচ্ছে ঘর জামাই বলে। এই বলার পরে তখন আমার শ্বশুর, এখন তো সেই মুহূর্তেও বেঁচে ছিল, আমার শ্বশুর তখন করলো কি যে তার যে মেয়ের যে সম্পদ আছে, মানে তার যে সম্পত্তি আছে, এটাকে তিনি 3 ভাগে বিভক্ত করে ফেললো। 3 ভাগে বিভক্ত করে বড় মেয়েকে একটা ভাগ উনি বুঝিয়ে দিল যে এটা তোমার, মানে তোমার স্বামীরে দিয়ে দাও, এটা তোমার ভাগ, এটা আমার ওয়াইফকে দিয়ে দেয়, মানে জাহেদাকে দিয়ে দেয়। এবং জাহেদাকে দিলে পরে জাহেদা তখন এই সম্পত্তিটা আমাকে বলে যে এখন তো আমাদের নিজেদের বাড়ি আছে, আমার নামে সম্পদ, তুমি চিন্তা করো না, তুমি থাকো। তো এরকম করে থাকতাম। তখন আমি ওরে বললাম যে আমার ইচ্ছা একটা টিভি কিনবো। আমি তো কিছু টাকা জমাইছিলাম আলাদা ঘর ভাড়া নিব, তো তখন তো আর আলাদা ঘর ভাড়া নেইনি, ওই যে জমানো টাকাগুলো দিয়ে আমি একটা টিভি কিনি। তো এই টিভির মধ্যে আমি আজানের সময় হলে, আজান দিলে এই কাবা ঘরটাকে দেখাইতো, আমি দেখে দেখে কান্না করতাম। তো এরকম করতে করতে আমার বউ অনেক মর্মাহত। আমাদের কোনো সন্তানাদি হয় নাই, কোনো ছেলে মেয়ে হয় নাই, এবং ছেলে মেয়ে কেন হচ্ছে না সেটা আল্লাহ পাকে ভালো জানে। তো আমার বউ একদিন আমারে বলে, একটা কাজ করেন না, আপনি হজে যান। আমারে বলে, আমি বললাম হজে যেতে কত টাকা লাগে তুমি জানো? এত টাকা আমি কোথায় পাবো, কে আমাকে এত টাকা দিবে? আমি যে হজে যাব আমাকে টাকা কে দিবে? আমার বউ আমাকে বলে, এটা কোনো কথা বললেন? আপনি যদি হজে যেতে চান তাহলে সমস্যা কি, আপনি হজে যান, আপনি হজ করে আসেন, প্রয়োজনে আমার নামে যে জায়গাগুলো আছে এখান থেকে কিছু জায়গা আমি বিক্রি করব।
আমি তখন আমার বউরে বললাম যে আরে না, এইটা তুমি কি বলতেছো, এইটা হতে পারে না, তুমি জায়গা বিক্রি করবা, জায়গা বিক্রি করে আমাকে টাকা দিবা, সেই টাকা দিয়ে আমি হজে যাব, এটা আমার কাছে লজ্জাজনক একটা বিষয় মনে হচ্ছে, আমাকে ছোট করা হবে মনে হচ্ছে, আমি এটা করতে পারবো না। আমার বউ তখনও আমাকে বলতেছে আরে এটা কোনো বিষয় না, এটা কোনো কথা না, আপনি কি এরকম করে বলতেছেন কেন, আপনি হজে যান, আপনি হজে গেলে আমার খুব ভালো লাগবে, আপনার মনের একটা ইচ্ছা, আপনার মনের একটা বাসনা, আল্লাহ আপনার এই মনের বাসনা পূরণ করুক, আমি চাই আপনি হজে যান। আমি আমার বউরে বললাম যে না, তুমি আমার সাথে জোরাজোরি করো না, আমি যাব না, মানে আমার যাওয়ার ইচ্ছা না, আমি যাব না। এমন করতে করতে এক পর্যায়ে আমার বউ বললো আচ্ছা ঠিক আছে, আমি সহ যাব, আমাদের তো কোনো সন্তানাদি নেই, আমরা তো বহু বছর ধরে সংসার করতেছি, আমাদের তো কোনো সন্তানাদি নেই, কোনো বাচ্চা কাচ্চাও নাই, আমরা জায়গা সম্পত্তি দিয়ে কি করব। একটা কাজ করে কিছু জায়গা বিক্রি করে আমরা আপনার হজে পাঠা, মানে আমরা দুইজনে মিলে হজ করব। ওই সময় আমার যে শালি আছে, আমার তো দুইটা শালি, আমার মেজো শালিরে বিয়ে দিছি, ছোটোটারও বিয়ে দিছি। তবে মেজো শালির যে জামাই ছিল, ওই জামাইটা খুব খারাপ ছিল, জামাইটা ভালো পড়ে নাই, খুব ডেয়ারিং বদমাশ একটা জামাই ছিল। তো আর কি আর করবো, আমার বিয়ে তো হয়েই গেছে, ওই বেটাও আমার মতোই ভাগ পাইছে, এই জায়গা সম্পত্তি বিক্রি করে দেয়, আমার শালিরে মারে, আমরা দরবার করি, বিচার করি। এরকম হতে হতে আমার বউ তখন জায়গা বিক্রি শুরু করলো। এখন জায়গা বিক্রি করতে করতে প্রায় অনেকগুলো জায়গা সে বিক্রি করছে। তখন তো ধরেন জায়গার দাম অনেক কম, এখনকার মতো অত বেশি জায়গার দাম না, জায়গার দাম ভীষণ কম। এবং এরকম করতে করতে অনেকগুলো জায়গায় সে বিক্রি করলো, করে আমাকে টাকা দিল যে আপনি তাহলে হজের ব্যবস্থা করেন। তা আমরা যে অনেকগুলো জায়গাটাকে বিক্রি করছি, এটা মনে হয় আশেপাশের লোকজন অনেকেই এর বিষয়টা জেনে গেছে যে আমরা এতগুলো, এখন তো ধরেন আপনার টাকা হইলেই ব্যাংকে জমা দিয়ে দিই, মানে ব্যাংকের মধ্যে রাখা দিই, এরকম একটা পরিস্থিতি। তখন আর ওরকম ব্যাংকের মধ্যে রাখতাম না, এই টাকা হইলে ঘরের মধ্যে, বেশিরভাগ টাকা পয়সা মানুষ ঘরেই রেখে দিত। তা আমার ঘরেও তখন আমি টাকাগুলো রেখে দিই। এখন যেদিন আমি ধরেন আপনার জায়গা বিক্রি করে টাকা টুকা ঘরে আনি, তাই আমি তখন হজের জন্য কথাবার্তা বলি, টাকাগুলো ঘরের মধ্যেই ছিল, হজের জন্য আলোচনা করি কোথায় হজ করা যায় বা কাদের সাথে যাওয়া যায়। তখন হজের মৌসুম আসতেছে, সবেমাত্র মানুষ টাকা জমা দিয়ে আসতেছে। আমি তখন চিটং শহরে একটা হজ এজেন্সি কোম্পানির সাথে কথা বলে আসি। ওনারা আমাকে বলে যে এইভাবে টাকা জমা দিতে হবে এবং এইভাবে টাকা জমা দিলে আমরা হজে যেতে পারবো। সব আলোচনা সিদ্ধান্ত করে আমি তখন কী করি, চিটংয়ে চলে যাই এবং এক রাত আমি ওইখানে থাকি। তখন তো আপনার মোবাইলের ব্যবস্থা ছিল না, এখন যেরকম ধরেন মোবাইলের ব্যবস্থা আছে, মোবাইলে কল করা যায়, কথা বলা যায়। সেই সময়টাতে আপনার মোবাইল ছিল না। তো মোবাইল না থাকার কারণে তখন হলো কি, আমি চিটংয়ে গেলাম, হজের বিষয়ে কথাবার্তা বলে রাতের বেলা আমি আবার বাড়ি, মানে রাতের বেলা আর বাড়ি ফিরি নাই, গাড়ি পাই নাই নাকি কি একটা সমস্যার কারণে আমি হোটেলে থেকে গেছি, ওই শহরে হোটেলে থাকছি। পরের দিন আমি তখন বাড়ি আসছি। পরের দিন দুপুরবেলা বাড়ি আসার পরে দেখতেছি আমার বাড়িতে একদম শাসা ভরা অবস্থা। আমার আশেপাশে বাড়ির মানুষরা, আমার বাড়িতে আমার ওয়াইফ নাই। বললাম কী হয়েছে আমার ওয়াইফের? বলে আপনার ওয়াইফকে কবিরাজের বাড়িতে নিয়ে গেছে। কেন কবিরাজের বাড়িতে নিয়ে গেছে? বলে আপনার বাড়িতে গতকালকে রাতে চুরি হয়েছে। কি আমার বাড়িতে গতকালকে রাতে চুরি হয়েছে? এবং আমি তখন সাথে সাথে কবিরাজের বাড়িতে বলতে হসপিটালে আর কি আমার ওয়াইফকে নিয়ে গেল। আমি তখন ওই হসপিটালে গেলাম জাহিদার কাছে, এবং জাহিদার কাছে যাওয়ার পরে জাহিদা চিৎকার করে কান্না করে বলতেছে আমার সর্বনাশ হয়ে গেছে, গতকালকে রাতে আমাদের ঘরের সব টাকা চুরি নিয়ে গেছে। আমি বললাম এটা তুমি কি বললা, আমাদের হজের সব টাকা চুরি নিয়ে গেছে? বলে হ্যাঁ। তাই আমি একটা কাজ করছিলাম, আমি বলছিলাম যে চুরিদারি হতে পারে, আমরা একটা গর্ত করে টাকাগুলো ভিতরে রাখিয়া উপর দিয়ে মাটি দিয়ে দিই কবরের মতো করে। তো আমার বউ আমারে বলে যে না, এইভাবে যদি টাকা রাখি তাহলে টাকা ইঁদুরে কেটে ফেলবে, মানে ঘরের মধ্যে আবার ইঁদুর ছিল, বলে ইঁদুর ঢুকে কেটে ফেলবে, এর থেকেও বড় আমাদের একটা সন্দুক ছিল, ওই সন্দুকের মধ্যে রাখি। তো আমি আসলে যতটুকু ধারণা করে, আমার শালির যে জামাই ছিল, মানে আমার মেজু শালির জামাই, ওই বেটাই এই কাজটা করছে, মানে আমার একটা ধারণা আর কি। কারণ সে আমাদের ঘরে আসতো, আমাদের সন্দুকের চাবি কোথায় রাখি, কী রাখি না রাখি, এগুলো সে দেখতো। তো যেহেতু ভাই কোনো প্রমাণ নাই, তো আমি তো তার এইভাবে হচ্ছে দোষী করতে পারি না। এই টাকাটা নিয়ে যাওয়ার পর আমার বউটা অনেকটা অসুস্থ হয়ে যায়। টাকাটা যখন চুরি হয়, আমার বউ একরকম খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, ঘুমায় না, এবং প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে যায়। আমি তারে বুঝাই, আরে টেনশন করো না, টাকা চলে গেছে তো কী হয়েছে, এত টেনশন করার কিছু নেই, আল্লাহ তাআলা আমাদেরকে আরও দিবে, আমরা আরও ইনকাম করব, আমি আরও ইনকাম করব, তুমি মন খারাপ করো না, আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাকে আরও দিবে। এখন আমি আমার বউকে আর বুঝাইতে পারলাম না ভাই, ও কান্নাকাটি করতে করতে একদম ভেঙে পড়ছে। অলওয়েজে কান্নাকাটি করে, এই টাকাগুলোর জন্য তার পুরো কলিজা ছিঁড়ে যাচ্ছে, এত কষ্টের টাকা, কষ্ট উপার্জিত টাকা। আমি কোনোভাবেই তারে আর ঠিক করতে পারলাম না। তারে ঠিক করতে না পারাতে সে কান্নাকাটি করতে 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 এই টাকাটা হারানোর প্রায় 2.5 মাসের মাথায় আমার বউ খায় না, ঘুমায় না, এবং প্রচণ্ড রকমের পাগলামি করত। এবং এই পাগলামের একটা পর্যায়ে
আমার বউ 2.5 মাস পরে হঠাৎ করে একদিন রাতে স্ট্রোক করে মারা যায়। আমার জাহিদা মারা যায় এবং জাহিদা মারা যাওয়াতে আমি প্রচণ্ড রকমের ভেঙে পড়ি এবং কান্নাকাটি করি যে এইভাবেও মারা গেল। তো আমার মানে শ্বশুর তখন মারা গেছে, মানে জাহিদার বাবা মারা গেছে, কিন্তু জাহিদার মা আছে। আমি জাহিদার মাকে আমার নিজের মায়ের মতো আদর করতাম, যত্ন করতাম। আর রংপুরে আমার যে মা ছিল, আমার মাও কিন্তু মারা যায়। তো আমার শাশুড়িকে আমি খুব আদর করতাম, যত্ন করতাম, ভালোবাসতাম। শাশুড়ির সাথে আমার খুব একটা মানে ঘনিষ্ঠ একটা ভালো সম্পর্ক ছিল। সেই জায়গা থেকে আমার শাশুড়ি তখন করলো কি, কিছুদিন বলতে প্রায় মাস 6 পরে, আমার ওয়াইফ মারা যাওয়ার পরে আমার শাশুড়ি তখন আমাকে আরেকটা বিয়ে করাবে। আমারে বলে যে তুমি আমার ছেলে, মানে আমি কিন্তু আমার শাশুড়িকে খাওয়া দাওয়া করাইতাম, আমার ঘরে রাখতাম, দেখাশোনা করতাম, এবং আমি হুজুর মানুষ ছিলাম, নামাজ পড়তাম, দিনের পথে চলতাম। আমার শাশুড়ি তখন আমারে বলতেছে যে তুমি তো আমার ছেলে এবং তুমি আমার ঘরে আমার ছেলের মতো আসো, আমার দেখাশোনা করো, আমি তোমারে আরেকটা বিয়ে করাবো আমারে বলে। আমি তখন বললাম যে না মা, প্রয়োজন নাই, আমার ওয়াইফ মারা গেছে, আমি তার স্মৃতি নিয়ে বাঁচতে চাই। উনি বলে না, তোমার এখনও সময় আছে, তোমার এখনও বাচ্চা কাচ্চা হয়নি এবং তোমার ভবিষ্যৎ এখনও বাকি আছে, তোমার বিয়ের সাথে তোমার করাই লাগবে। একেবারে জোর জবরদস্তি করে দায়িত্ব নিয়ে তিনি তখন আমাকে আরেকটা বিয়ে করাই দেয়। যদিও আমার ইচ্ছা ছিল না, আরেকটা বিয়ে করায় এই আফিয়া নামের একটা মেয়ের আমাকে বিয়ে করাই দেয়। এবং ওই মেয়েটা ছিল একেবারে ইয়াং একটা মেয়ে ছিল, মানে বয়সে মনে হয় আমার থেকে অনেক কম হবে। এই মেয়েটাকে উনি কী বলে পটায় বা কীভাবে পটায় আমি জানি না, কিন্তু মেয়েটাকে আমাকে বিয়ে করায়। তো বিয়ে করানোর পরে আমি তখন নতুন সংসার শুরু করি। তো নতুন সংসার শুরু করাতে যেটা দেখা গেল, আমার ওয়াইফ হলো কি আমার সাথে ভাই ঠিকমতো মানে ম্যাচিং হচ্ছে না। আমি একজন হুজুর মানুষ এবং মাদ্রাসায় শিক্ষকতা করি, আমার সাথে কোনোভাবেই তার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না বলতে ঠিক এরকম, মানে ও নামাজ পড়তো না, মানে টোটালি নামাজ পড়তো না, গান বাদ্য শুনতো এবং বেপরদায় চলাফেরা করতো। তো এইটা তো আমার কাছে ভালো লাগতো না। আমি একজন হুজুর মানুষ এবং এখানকার একটা মাদ্রাসায় আমি শিক্ষকতা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদে যাই, তো সবার কাছে তো আমার অনেক সুনাম সম্মান। তা সেই জায়গায় দেখে আমার বউ যদি এরকম বেপরদায় চলাফেরা করে, ঠিকমতো আমার কথা না শোনায়, তাহলে যেটা খারাপ দেখায়, সমাজের মানুষ এটাকে খারাপভাবে ইঙ্গিত করবে। এবং এতক্ষণ আমি কী করব? আমি তখন আফিয়ারে বুঝাই, আফিয়া তুমি একটু ভালো লাইনে আসো, নামাজ কালাম পড়ো, দিনের পথে চলো। না, ও হয় না এবং হচ্ছে না এরকম করতে করতে একটা পর্যায়ে আমার শাশুড়িও মারা যায়। তো এই শাশুড়ি মারা যাওয়ার পরে এই আফিয়া তখন আরও মানে আমার সাথে ফুফে বসে। মানে আমার ওয়াইফ মারা যাওয়ার পরে, জাহিদা মারা যাওয়ার পরেও তো কিছু জায়গায় সম্পত্তি ছিল। এখন আফিয়া আমারে বলতেছে এই জায়গায় সম্পত্তিগুলো বিক্রি করে আমি কোনো একটা ব্যবসা করার জন্য আমি যাতে কোনো একটা ব্যবসা করি, অল্প কিছু জায়গা, মানে একদম ধরেন ঘর বিটা ওরকম আর কি, এগুলোও বিক্রি করার জন্য উঠে পড়ে লাগছে। এবং আমি তখন এটাতে রাজি হই না। এই রাজি না হওয়াতে 1 দিন 2 দিন 3 দিন করতে করতেই এই আফিয়ার সাথে আমার একটা মারামারি পর্যায়ে চলে গেছে। ও আমার গায়ে হাত তোলায়, আমি ওর গায়ে হাত তুলি। এই বুড়ো বয়সে এরকম ইয়াং একটা মেয়ের সাথে আমি তখন আর কুলে উঠতে পারতেছি না। এবং কথায় কথা আমাকে বুইরা বলে, আমাকে খারাপ ভাষায় গালি দেয়, আমাকে বাজেভাবে আমার দিকে ইঙ্গিত করে। সব কিছু মিলিয়ে মনে হলো যে আমি মনে হয় জীবনে এই 3য় বিয়েটা করে চরম ভুল করে ফেলেছি ভাই। আমার মনে হয় অনেক বড় ভুল হয়ে গেছে। আমার শাশুড়ি একটা ভুল মানুষকে আমার ঘরের বউ বানিয়ে দিয়েছে। এরপরে আমি আর কি করতাম, এই মেয়েটার সাথে অ্যাডজাস্ট হতে না পেরে আমি তখন করলাম কি, চলে গেলাম আবারও মাদ্রাসায়। আমি তখন মাদ্রাসায় থাকতে শুরু করি। যে মাদ্রাসায় শিক্ষকতা করতাম ওই মাদ্রাসায় থাকি। মাদ্রাসার বাইরে আমি তখন আর আসি না এবং এই আফিয়ার কোনো খোঁজ খবর নেই না। আমি যে আসি না, আফিয়ার কোনো খোঁজ খবর নেই না, এতে আফিয়ার মনে বিন্দু পরিমাণেরও কোনো কষ্ট নাই যে তার স্বামী আসে না, তার খোঁজ খবর নেয় না, সে তার মতো করেই চলতেছে, গ্রামের বিভিন্ন খারাপ ছেলেদের সাথে উঠা বসা, চলাফেরা, মিশা। তাই আমি কী করবো? আমি আলেম মানুষ, আমার ভালো লাগে না, আমি ছেড়ে দিয়ে চলে আসছি। তো আমি তাকে ডিভোর্স বা তালাক এরকম কিছু দেই নাই, কারণ ছাড়তে হলে তাকে আমার টাকা দিতে হবে, কাবিনের টাকা। আমার কাছে ওই কাবিনের টাকা নাই। আর আমার শাশুড়িও কি বুঝা জানি অনেকগুলো টাকায় মেয়েটার সাথে আমার কাবিন করাই দেয়। তো কাবিনের টাকা পরিশোধ করতে পারিনি। আমি তখন মাদ্রাসার মধ্যে থাকতেছি। এই মাদ্রাসায় থাকা অবস্থায় আমার মাদ্রাসার এক ছাত্র, নাম হচ্ছে ইসমাইল। আমি মাঝে মাঝে ইসমাইল এই ছাত্রটাকে আমি একটু অলৌকিকভাবে ওর দিকে তাকাইতাম, বাবুকে দেখতাম আর কি, যে ও একটু অন্যরকম ছিল, মানে অন্য ছাত্রগুলোর মতো না। এই ছেলেটা নতুন ভর্তি হয়েছে বলতে ছেলেটাকে একটা লোকে ভর্তি করাই দিয়ে গেছে আমাদের মাদ্রাসায়। ভর্তি করে দিয়ে যাওয়ার পরে এই লোকটা চলে গেছে, যে ভর্তি করাইছে সে চলে গেছে। এবং এই ছেলের ঠিকানা হচ্ছে আপনার আমাদের ওইদিকে বলতে কুড়িগ্রামের দিকে। তো ছেলেটার ব্যবহার কিন্তু কুড়িগ্রামের মতো না, ইসমাইলের ব্যবহারটা কুড়িগ্রামের মতো না।
এবং আমি যখন জিজ্ঞেস করি তার ব্যবহার এরকম কেন, বলে ও ঢাকায় বড় হয়েছে। ছোট মানুষ তো, একদম ছোট, আমাকে বলে ঢাকায় বড় হয়েছি, ঢাকায় বড় হয়েছি। পরে আমার আব্বা আম্মা ছিল না, আমার একজনে ইতিম আনছে, উনি আইনা আমার মাদ্রাসায় ভর্তি করাই দিছে, উনিকে আমি জানি না। তো আমাদের মাদ্রাসার একটা মাসিক খরচ আছে, মানে মাদ্রাসার মধ্যে মাসিক একটা খরচ আছে। এই ইসমাইলের খরচটা তখন দেওয়ার মতো কেউ ছিল না। ওরে যে ভর্তি করে দিয়ে যায় ও একেবারেই চলে যায়, উনি আর এই এলাকায় আসেও না, ইসমাইলের কোনো খোঁজ খবর নেয় না। ইসমাইল কোথায় আছে না আছে, পড়াশোনা করে না করে, বা মাসে মাসে যে মাদ্রাসায় টাকা দিতে হবে ওনার কোনো খবর নাই। তো এই ছেলেটারে দেখে আমার খুব ভালো লাগে। আমার নিজের তো কোনো সন্তান নাই, আল্লাহ তো আমাকে কোনো সন্তানাদি দেয়নি। ইসমাইল ছেলেটাকে দেখে আমার খুব ভালো লাগে। ভালো লাগার পরে আমি তখন ছেলেটাকে বললাম যে একটা কাজ করো, তুমি মাদ্রাসায় থাকো, মানে ছেলেটা চলে যাবে, যেহেতু তার টাকা দেওয়ার মতো কেউ নেই, সে অন্য কোনো কাজ করবে। আমি আমার ছেলে বানাইয়া ছেলেটারে মাদ্রাসায় রেখে দিলাম যে তুমি মাদ্রাসায় থাকো, তুমি পড়াশোনা করো। আর মনটারে বুঝাইলাম কি, যে আমার নিজেরই যদি আল্লাহ একটা সন্তানাদি দিত, আমার যদি একটা পুত্র হইতো, ছেলে হইতো, তাহলে কি আমি আমার ছেলেটাকে পড়াশোনা করাইতাম না? আমি তো অবশ্যই আমার সন্তানকে পড়াশোনা করাইতাম। তো আমি তখন আমার সন্তান মনে করেই ইসমাইলকে তখন আমি দেখাশোনা করতে শুরু করি। অলওয়েজ তাকে পড়াশোনা করাই এবং নিজের সন্তানের মতো তাকে আদর যত্ন করি। এবং এই আদর যত্ন পড়াশোনা করাইতে করাইতে একটা পর্যায়ে আমি খেয়াল করে দেখলাম যে ইসমাইল যথেষ্ট পরিমাণের মেধাবী। মানে আমাদের মাদ্রাসার যে বাকি ছাত্রগুলো আছে, ইসমাইল কিন্তু তাদের মতো না, খুবই মেধাবী এবং খুবই মেধাসম্পন্ন একটা ছেলে। মানে এরকম হয় যে একটা পড়া ওকে একবার বলে দিলে হয়, এটা রিপিট করে দ্বিতীয়বার বলতে হয় না, যে ইসমাইল এটা এইভাবে পড়বা এবং এইভাবে পড়বা বললে ও এটা এইভাবেই শেষ করে, মানে এভাবেই পড়ে শেষ করে। খুবই মেধাবী, এক কথায় বলতে গেলে প্রচণ্ড রকমের মেধাবী। এবং আমার খুব ভালো লাগে, মানে আমার সন্তানটাকে, ছেলেটাকে খুব ভালো লাগে। তো এরকম করতে করতে ও তখন আমার সাথেই থাকতো। আমি যেই রুমে থাকতাম, যেই মানে ওখানে যে ব্যাচেলার থাকতাম একটা রুমে, ওইখানে আমাকে রেখে দিতাম, আমার সাথেও থাকতো। কিন্তু মাদ্রাসা থেকে আমাদেরকে খাবার দেওয়া হতো, মাদ্রাসা থেকে খাবার আসতো, আমার জন্য আসতো এবং ইসমাইলের জন্য আসতো। তখন আর রাফিয়ের সাথে আমার কোনো যোগাযোগ নেই, ও ওর মতো করে পড়ে আছে। এরকম করে করে আমি আমার দিন রাতগুলো কাটাইতে কাটাইতে বেশিরভাগ সময় একদিন আমাকে দেখে, আমি আপনার হজের যে মানে আজানের সময় যে হজ দেখায়, এটা দেখে দেখে আমি কান্না করি অনেক সময়। তাই আমার সবসময় বলো, হুজুর আপনি এটা দেখে কান্না করেন কেন, কেন আপনি কান্না করেন আমারে বলে। আমি বললাম, না ইসমাইল, আমার খারাপ লাগে, আমার একটা ঘটনা আছে, এটা হয়তো তুমি জানো না, তুমি মাদ্রাসায় আসার আগে আমার জীবনে একটা ঘটনা ঘটছে। তাই আমারে বলে, কী ঘটনা ঘটছে হুজুর, আমারে বলেন। তাই আমি বললাম, তুমি ছোটো মানুষ, তা তুমি শুই না কী করবা, তুমি তো শুই না কোনো লাভ নাই। আমার বলে, না হুজুর বলেন না, একটু বলেন আমি শুনি, আপনি যদি বলেন আমি শুনবো। পরে চিন্তা করলাম, যেহেতু ছেলেটা এরকম করেই বলে আর আমিও নিজের সন্তানের মতো ছেলেটাকে আদর যত্ন আর ভালোবাসি, তাহলে তার কাছে বলা যায়। পরে আমি বললাম যে ইসমাইল রে, এই ঘটনা, আমার প্রথম ওয়াইফ মারা যায়, আর জাহেদা ছিল নাম, তার শ্বশুরবাড়ির মানে আমার শ্বশুরবাড়ির সম্পদ আমি বিক্রি করি, পরে আমার ঘরে চুরি আমার হজের টাকাগুলো নিয়ে যায়। তো তখন বলে, হুজুর আপনি কান্নাকাটি করেন না, আপনার সব ঠিক হয়ে যাবে। অ্যান্ড এইরকম করে বলার পরে এরপর দিন থেকে আমি প্রায় প্রতি রাতে আপনার হজ স্বপ্নে দেখি। এটা কিন্তু আগে করতো না, মানে আগে হইতো না, এখন প্রায় প্রতি রাতে আমি হজকে স্বপ্ন দেখি, কাবাগর স্বপ্ন দেখি, এবং প্রতি রাতে এই স্বপ্নটা আমি দেখি। তো আমি তখন মানে ইসমাইলকে বারবার বলি, ইসমাইল আমি এরকম স্বপ্নগুলো কেন দেখি, এরকম স্বপ্নগুলো আমি কেন দেখি। আমি প্রতিটা দিন কান্না করতাম, মাদ্রাসায় গেলেও কান্না করতাম, ইসমাইলের সাথে যে ঘরে থাকতাম ওই ঘরেও বসে কান্না করি। এবং যে আমার যদি একটা সাধ্য থাকতো, আল্লাহ যদি আমাকে টাকা পয়সা দিত, আমি হজ করার জন্য কাবা ঘরে যাইতাম, আল্লাহর মক্কা মদিনা দেখতাম, এরকম করে কান্নাকাটি করি। এইরকম করে কান্নাকাটি করতেছি। এবং ও আমাকে মাঝে মাঝে কী বলতে জানেন, যে হুজুর আপনি একদিন যেতে পারবেন। আমারে বলতো, আপনি একদিন যেতে পারবেন, আপনি মন খারাপ করবেন না, আপনি একদিন যেতে পারবেন, এরকম করে আমাকে বলে। তা আমি বললাম যে না ঠিক আছে, আল্লাহ যদি কিসমতের ভাগ্যে রাখে তাহলে তো যাইতে পারবো, ঠিক আছে আল্লাহ যদি রাখে আমি যাব। তো ইসমাইলের কিছু বিষয় আমি বলে রাখি, ওর কিছু আমার কাছে খুব সন্দেহ লাগতো বলতে কি, ও কখনো ওর পা কাউকে দেখাইতো না, পায়ের মধ্যে সবসময় মোজা পরে রাখতো, একদম লম্বা মোজা পরে রাখতো, পা কখনো খুলতো না, এবং পায়ের চেহারাও কাউকে দেখাইতো না। আর নিজেও না সবসময় একটু পর্দা করে থাকার চেষ্টা করতো, কারো চোখের দিকে তাকায় কথা বলতো না, একটু অন্যরকম আকার আকৃতি। এইরকম করতে করতে একদিন হলো কি, রাতের বেলায় ও আর আমি একসাথে শুয়ে আছি, আমি হঠাৎ করে খেয়াল করে দেখলাম ও জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে জানি কথা বলতেছে। রাতের বেলায় তো আমরা যেই ঘরে থাকতাম ওই ঘরের জানালার পাশে দাঁড়ায় দাঁড়ায় কার সাথে জানি কথা বলতেছে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, এবং ঘুম ভেঙে যাওয়ার পর আমি তখন দৃশ্যটা দেখছি কার সাথে কথা বলে, এবং এরকম করে কথা বলতেছে, অনেকক্ষণ ধরে কথা বলছে। তাই আমি মনে করলাম কার সাথে জানি কথা বলে, যখন আবার মানে কথা বলা শেষ জানালা লাগাই দিছে।
আমি তখন বললাম, ইসমাইল তুমি কার সাথে কথা বললা? ও আমাকে বলে, হুজুর কারোর সাথে না। আমি বললাম, আমি দেখলাম তুমি কথা বলতেছো আর তুমি আমার বলো তুমি কারোর সাথে কথা বলো নাই? এটা কী ধরনের কথা বলো? আমি তো নিজেই দেখলাম যে তুমি কথা বলতেছো, তুমি কার সাথে কথা বলছো? আবারও বলে, হুজুর কারোর সাথেই না। তো দুইবার যখন এই কথাটা বলে আমার মাথায় তখন একটু সন্দেহ ঢুকে যে কী ব্যাপার, ওইখানে জানালার পাশে দাঁড়িয়ে কার সাথে কথা বললো এবং ওখানে আমাকে বলে আর বলে না। এরকম করে আরেকদিন হলো কি, মানে আরও কয়েকদিন পরে একই ঘটনা, আবারও জানালার পাশে দাঁড়ায় দাঁড়ায় জানি কার সাথে কথা বলতেছে। এখন কথা বলতেছে দেখা আমি ওই দিন একটু মানে আমার ঘুমটা ভাঙছে, ও কথা শব্দ শুনেই ঘুমটা ভাঙছে। ভাঙার পর আমি তখন আস্তে আস্তে করে পিছন থেকে আসছি এবং পিছন থেকে আইসা দেখি যে কেউ নাই, মানে ও যে কথা বলতেছে জানালার ওই পারে কেউ নেই। এবং কিছুক্ষণ পর আমার পিছন দিকে ফিরে আমার দিকে তাকে হাসি দিয়ে দিছে। আমি বললাম, ইসমাইল এখানে দাঁড়ায় দাঁড়ায় কার সাথে কথা বলতেছ? বলে, আমার আম্মুর সাথে। এরকম করে বলে, আমার আম্মুর সাথে। মানে তোমার আম্মু এত রাতের বেলায় এই জায়গায়? তুমি না বললে তোমার আব্বা আম্মু কেউ নেই, তোমার আব্বা আম্মু মারা গেছে? পর বলে, হুজুর ভুল হয়ে গেছে, আমি কারোর সাথেই কথা বলি না। মানে জায়গার ভিতরে কথাটা চেঞ্জ। এই ধরুন আমার মনে পরিপূর্ণভাবে একটা ঘটকা লেগে যায়। বিষয়টা কি, ওই হঠাৎ করে এরকম চেঞ্জ হয়ে গেল কেন? ও কার সাথে কথা বলছে? অবশ্যই এখানে কোনো না কোনো একটা কিন্তু আছে, কোনো না কোনো একটা কারণ আছে। ও কার সাথে কথা বললো এটা আমাকে খুঁজে বের করতে হবে। এই তখন থেকে আমি ওকে পাহারা দিতে শুরু করি, মানে ওকে একটু পাহারা দিই, কী করে না করে এই জিনিসগুলো আমি তখন খেয়াল করতেছি। এবং বিশেষ করে ও যখন রাতের বেলায় ঘুমাইতো ওর শরীরের বর্ণনাটা একদম সাপের মতো রাখতো। এটা আমি আগে খেয়াল করতাম না, কারণ ও আলাদা একটা রুমে ঘুমাইতো, আমি একটা রুমে ঘুমাইতাম। তো আবার ওই দুইটা রুমে ঘুমাইলেও পড়াশোনা করতো আমার রুমেও পড়তো। রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত আমার রুমেই পড়তো, আমি ওরে পড়াইতাম। তো এখন দেখলাম কি যে ও এরকমভাবে জানালা দিয়া ও মাঝে মাঝে কথা বলে এবং ওরে খেয়াল করে দেখলাম সাপের মতো ঘুমায়। এইভাবে কয়েকদিন কাটার পর একদিনও হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। এবং অসুস্থ হয়ে যাওয়ার পরে ও মানে খুবই অসুস্থ, মানে জ্বরে ওর শরীর পুড়ে যাওয়ার মতো অবস্থা। আমি গেলাম ডাক্তার আনার জন্য। ডাক্তার আনার জন্য আমি যখন গেছি, ডাক্তার আইনা আমি দেখতেছি ও ঘরে নাই। ওরে ঘরে না দেখে দেখলাম যে ওর ঘরের পিছনে অনেকগুলো পোলাপাইন লাঠি নিয়ে দাঁড়াইছে। বনের মধ্যে পিটাইতে আছে, মানে বনের ভিতরে পিটাইতে আছে লাঠি দিয়া। এই ছোটো পোলাপাইনগুলো বললাম, তোমরা কি পিটাইতে আসো? বলে, হুজুর এই বনের মধ্যে একটা সাপ ঢুকে গেছে। বলে, হ্যাঁ। আমি বললাম, কি বলো, বনের মধ্যে সাপ ঢুকছে? তোমরা বনে পিটাইও না, পিটানো বন্ধ করো। এরপরে বললাম, ইসমাইলকে কেউ দেখছো? বলে, না, ওরা তো দেখি নাই, ও তো নাই। ঘরের মধ্যে আসলাম, এসে দেখি যে ইসমাইল ঘরে নাই। ওর পায়ের যে জুতা জোরও রয়েছে, জামা কাপড় সব রয়েছে, কিন্তু ও ঘরে নাই। এবং ঘরে না থাকার পর ওর ঘরের মধ্যে আমি কিছু আলামত দেখি, মানে কিছু আপনার যে একদম মানে কেঁচুর মাটি, হয়তো আপনারা অনেকেই চিনেন কেঁচুর মাটি, একটা বক্সের মধ্যে কেঁচুর মাটি দেখতে পাই এবং কিছু হাড় মানে হাড্ডি ওর আরেকটা জায়গার মধ্যে রাখা, মানে একদম পরিষ্কার হাড্ডি। তো এই কয়েকটা জিনিস দেখে আমার কাছে মনে হলো যে খাবারগুলো আমি দেখলাম, এই খাবারগুলো তো মূলত জিনদের খাবার, এটা তো কোনো মানুষের খাবার না। এই খাবারগুলো তো জিনেদের খাবার, তা জিনেদের খাবার ওর ঘরে কেন? এবং সেকেন্ডলি আমার কাছে মনে হলো যে ওর সাথে আমি যে খাবার খাইতাম, আমি খেয়াল করতাম ও কিন্তু বেশি খাবার খাইতো না, একদম কম খাবার খাইতো। আর মাদ্রাসায় যাইতো, মাদ্রাসায় কারোর সাথে কথা বলতো না। মাদ্রাসায় অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করতো, কারোর সাথেই কথা বলতো না এবং খুবই ব্রিলিয়ান্ট ছিল। মাদ্রাসায় যাইতো, মাদ্রাসা থেকে আসতো, ওর পড়াশোনার খরচ আমি দিতাম। এবং আমি আরেকটা জিনিস স্পষ্ট ক্লিয়ার হয়ে বুঝলাম যে জিনেরা যখন অসুস্থ হয় এরা তখন সাপের আকৃতি ধারণ করে। বেশিরভাগ ক্ষেত্রে জিন জাতি যখন অসুস্থ হয় এরা তখন সাপের আকৃতি ধারণ করে। আর একটা বড় কথা হচ্ছে, এরা যখন অসুস্থ হয় সাপের আকৃতি ধারণ করে, সহজেই এই আকৃতিটা থেকে তারা বের হইতে পারে না, মানে সাপের আকৃতিটা থেকে রিমুভ করতে পারে না, বের হয়ে অন্য কোনো আকৃতি ধারণ করতে পারে না। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে জিনেরা অসুস্থ হলে মানুষের হাতে মারা পড়ে, কারণ তারা তখন অসুস্থ হয়ে সাপের আকৃতি ধারণ করে আর মানুষও সাপ মনে করে তাদেরকে মেরে ফেলে। তো এখনই আমার কাছে হঠাৎ করে মনে হলো, তাহলে ইসমাইল যেহেতু বনের মধ্যে ঢুকে গেল, মানে বনের দিকে চলে গেল সাপের রূপ ধারণ করা অবস্থায়, আমার কাছে মনে হলো এটা ইসমাইল, মানে তার জুতা এখানে সব এখানে তো কোথায় গেল? আবার পোলাপাইনগুলো যারা সাপ পিটাইতেছিল এরা তখন ওদের মতো করে চলে গেল। আমি তখন এরপরের দিন ওই রাতে আর ইসমাইল আসলো না, ওর সাথে আমার দেখাও হলো না। পরের দিন আমি মাদ্রাসায় গিয়ে ওর যে রেস্টি বুক আছে, রেস্টি বুক হাতে দেখলাম যে ওর কোনো ঠিকানা নাই। যে লোকের ঠিকানা দেওয়া ওই লোকেরও তো এমন কোনো সঠিক ঠিকানা নাই। এবার মাদ্রাসার মধ্যে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে করতে অনেক শিক্ষকরাই তখন আমাকে বলে যে হ্যাঁ, ইসমাইল একটু প্যারানর্মাল। অনেকেই মনে করে ইসমাইলের সাথে জিন আছে, মানে সবাই মনে করে যে ইসমাইলের সাথে একটা জিন আছে, এটা মনে হয় ভালো জিন, এটা মাদ্রাসায় সবাই বলে। কিন্তু এই জিনিসগুলো এতদিন আমার কেউ বলে নাই।
আমি তখন বললাম যে আপনারা এতদিন আমাকে বিষয়গুলো বলেন নাই কেন, আগে কেন জানান নাই? বলে আপনাকে জানাই নাই কারণ ইসমাইল আপনার সাথে থাকে, আপনি যদি ভয় পান, আপনার ভিতরে যদি ভয় কাজ করে, ওকে যদি আপনি রুমে না রাখেন, এই জন্য আমরা বিষয়গুলো বলি নাই। আমি তখন বললাম, আরে আমি মাসের পর মাস এই ছেলেটার সাথে আসি, তার পড়াশোনার খরচও আমি দিচ্ছি, তার দায়িত্ব আমি পালন করতেছি, আর আপনারা বলতেছেন এগুলি কেমন কথা বলেন? আমি ভয় পাবো কেন? ওর তো আমার ভয় পাওয়ার কিছু না, ও তো আমার কাছে আমার সন্তানের মতো। এবং এরকম করতে করতে পরে আমি চিন্তা করলাম যে আসলেই কি এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কেটে গেল, বাট আমি ইসমাইলের আর কোনো দেখা পেলাম না। ইসমাইল নাই নাই নাই, একেবারেই নাই, একেবারেই নাই। এইভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর আমাদের এলাকা থেকে বেশ দূরের একটা মাহফিল আমি রওনা দিছিলাম রাতের বেলায়। আমাকে দাওয়াত দিছিল এখানে ওয়াজ করার জন্য, তো আমি ওয়াজ করি, ওয়াজ করে মাহফিল থেকে আমি তখন ফিরে আসি। এখন তোর মতো তো আর উন্নত না, আপনার সাইকেল দিয়ে মাহফিল থেকে আসতেছে। এখন সাইকেল দিয়ে মাহফিল থেকে আসার সময় হঠাৎ বৃষ্টি ধরছে আপনার মাঝপথে, এমন বৃষ্টি নামছে রে ভাই, বৃষ্টিতে কোনোভাবে আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না, পুরো চারদিকটা অন্ধকার। এবং অন্ধকার হওয়ার পরে ওইখানে আপনার একটা ডিপ মেশিন ঘর ছিল, মেশিন ঘর বলে, ওই মেশিন ঘরের কোনায় গিয়ে সাইকেলটা বাইরে রেখে অন্ধকারে দাঁড়িয়ে আছি। হাতের মধ্যে ওই যে আপনার 3 ব্যাটারি যে লাইটগুলো হয় না, এই টর্চ লাইটগুলো, একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে। পরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে এবং দাঁড়িয়ে থাকার পরে একটু বৃষ্টিটা কমলো। আমি তখন চিন্তা করলাম যে ভিজে ভিজিয়ে চলে যাব, কারণ কতক্ষণ দাঁড়ায় থাকবো, বৃষ্টি হয়তো আরও বাড়তে পারে, যতটুকু কমছে অতটুকুর মাঝে না হয় আমি চলে যাব। এরপরে রওনা দিলাম এবং রওনা দেওয়ার পরে একটা বাঁশঝাড়ের মধ্যে আসছি, এবং বাঁশঝাড়ের মধ্যে আসার পরে মানে 2 পাশ থেকে বাঁশগুলা এমনভাবে আমার উপরে ভেঙে পড়তেছে, আমি মনে হয় মারা যাবো। আমি চিৎকার করতেছি ভয়ে, মানে বুঝে গেছি যে জিনের কবলে পড়ে গেছি। তা আমি হুজুর মানুষ ঠিক আছে, কিন্তু আমি ওই যে জিন ভূতের যে একটা দোয়া দরুদ ওগুলো কিন্তু আমি পারি না, মানে ওগুলো কিন্তু আমি বুঝি না, আমি কিন্তু কবিরাজ না। এবার জিনের খপ্পরে পড়ে গেছে, আমি এই মানে ইয়েটা শুরু করছি, ভয়ে চিৎকার করতে শুরু করছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই সময় আমি হঠাৎ করে এই ইসমাইলকে দেখতে পেলাম, এবং ওই পাঞ্জাবি পরা অবস্থায় ইসমাইলকে দেখে আমি দৌড়ে আসলাম, ইসমাইল তুমি এখানে? বলে হুজুর আমি তো আপনারে খুঁজতে গেছিলাম, শুনলাম আপনারা কি মাহফিলে গেছেন ওইখানে, আমি আপনাকে নিতে আসছি। তুমি আমারে নিতে আসছো? বলে হ্যাঁ আমি আপনাকে নিতে আসছি, আমি শুনছি আপনি মাহফিলে গেছেন, এখন আমি আপনাকে নিতে আসছি। তাই আমি বললাম তোমার যে এতদিন তুমি কোথায় ছিলে? বলো অসুস্থ হয়েছে, আমি বাড়িতে গেছি। তখন কিন্তু আমার মনে এই জিনিসটা আসতেছে না, কিরে তো মধ্যরাতে এইরকম সিচুয়েশনে এইরকম অবস্থানের মধ্যে ও হঠাৎ করে কোত্থেকে আসবে? এরকমভাবে ও তো আসার কথা না, এই সময় এই জায়গায় এইভাবে, এটা তো আসলে একটা মানে অবাস্তব, মানে এরকম একটা আমার কাছে মনে হচ্ছে। তারপরেও ঠিক আছে, ও যেহেতু আসছে, আমি বললাম যে ঠিক আছে চলো, এই তুমি যেহেতু আসছো তাই ঠিক আছে চলো। আমি ওর সাথে সামনের দিকে হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি, এবং এরকম করতে করতে এই জায়গাটা পার হইয়া, মানে এই জায়গাটা পার হইয়া মাদ্রাসার কাছাকাছি আসছি, এবং হঠাৎ করে পাশে তাকায় দেখেও নাই, ও পাশে নাই। ওই যখন পাশে না, আমি তখন চিন্তা করলাম কিরেও কোথায় গেল। মাদ্রাসায় আসলাম, এবং আসার পরে আমি তো রাত হয়ে গেছে, পরে যে বাড়িতে আছে ওই বাড়ির দরজা থাকে, এদেরকে বললাম যে আমার সাথে যে একটা ছেলে থাকতো ইসমাইল, ওকে আসছিল? বলে না হুজুর ও তো আসে নাই, ও তো ওই যে বেশ কয়েক মাস আগে চলে গেছে, ওর তো আর কোনো খবর নাই। আমি তখন শুইলাম, এবং শুই চিন্তা করতেছি যে এটা কী হইলো আমার সাথে, এটা কী হইলো, এই ইসমাইল আসলেই কে, এই ইসমাইল আসলেই কে, আমি ইসমাইলের সম্বন্ধে জানতে চাই। এই কথা বলার পরে আমি একদিন একটা কবিরাজের শরণাপন্ন হই, যারা খোনার কবিরাজ, এরকম একটা কবিরাজের কাছে যাই। এবং কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজ বলে ইসমাইলের যে জামা কাপড়গুলো আছে, এই জামা কাপড়গুলো মানে কিছু জামা একটা বা কাপড় যে কাপড়ও ব্যবহার করতো, ওইরকম একটা কাপড় আমি কবিরাজের কাছে নিলে কবিরাজ বলতে পারবে। আমি তখন ইসমাইলের ব্যবহৃত একটা কাপড় নিয়ে ওই কবিরাজের কাছে যাই। কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজ ওর কাপড়টা ধরে বলতেছে এই কাপড়টা তো একটা জিনে ব্যবহার করছে, এই জিনটার নাম ইসমাইল। আমি তখন বললাম একটা জিন ব্যবহার করছে? বলে হ্যাঁ, এটা একটা জিনে ব্যবহার করা কাপড়, এবং ওই জিনটার নাম ইসমাইল, এবং জিনটা অনেক ক্ষমতাধর, অনেক পাওয়ারফুল, এবং এই জিনটা ভালো, তবে ভালো জিন, অনেক ভালো জিন, মানুষের সাথে মিশা জিন, ভালো জিন। এটা বলার পর আমি তখন কাপড়গুলো নিয়ে ঘরে আসছি, এবং আমি তখন পরিপূর্ণভাবে শিওর হয়ে গেলাম যে ইসমাইল মূলত একটা জিন ছিল। ও মূলত একটা জিন, এবং মানুষের রূপে আমার মাদ্রাসায় পড়াশোনা করেছে, এবং মানুষের রূপে আমার কাছে ছিল। এইরকম করে মাঝে মাঝে আমি ওর কথা খুব মনে হতো, যে মানে মাঝে মাঝে ওর কথা মনে হলে বুকটা ফেটে যেত। আর ইসমাইল এতদিন ওর সাথে ছিলাম, আমার সন্তানের মতো আমাকে এত আদর করতো, যত্ন করতো, দুজনে একসাথে খাবার খাইতাম, পাশাপাশি ঘুমাইতাম, কত মধুর একটা সম্পর্ক ছিল। এখন ইসমাইল কোথায় হাওয়া হয়ে গেল? ইসমাইল কেন নাই?
এরকম করতে করতে সামনের দিকে হজ আসতেছে, মানে হজের মৌসুমের কিছু আগ মুহূর্তে এরকম করতে করতে একদিন রাতের বেলায় হঠাৎ করে আমি ইসমাইলকে স্বপ্নে দেখলাম। এবং ওই দিন আমি অজু করে আপনার নফল নামাজ পড়ে শুয়েছিলাম মধ্যরাতে। স্বপ্ন দেখলাম, ও স্বপ্নের মধ্যে আমাকে এসে বলতেছে, হুজুর আপনার মোতালেব হুজুর, আপনার কাছে একটা কথা বলি, আপনি রাগ করবেন না। আসলে আমি বাধ্য হয়েছি ওভাবে আপনার কাছ থেকে চলে যেতে, কারণ আমি খুবই অসুস্থ হয়ে গেছি। এবং অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি নিজেকে আড়াল করতে গিয়ে ওই পোলাপানের সামনে পড়ে যাই। আমার ভিতরে তখন স্মৃতিশক্তি ছিল না এবং আমি এইভাবে পালিয়ে যাই। আর আপনি একটা খারাপ জিনের হাতে পড়ে গেছিলেন। সেদিন রাতে আমি যদি আপনাকে বাঁচাইতে না যাইতাম, তাহলে আপনাকে ওই খারাপ জিনটা হয়তো আপনার একটা বড় ক্ষতি করে ফেলতো, যার জন্য আমি আপনাকে বাঁচাইছি। কিন্তু আমি হচ্ছি একটা জিন, আমার নাম ইসমাইল, আপনি আর আমারে খোঁজ করেন না, আপনি আর আমারে খোঁজ করেন না। আমি তখন বললাম, জি ঠিক আছে। যেহেতু ওই জিন আমাকে স্বপ্নে দেখাইলো, আমি তখন মাদ্রাসায় যাচ্ছি, মাদ্রাসা থেকে আসতেছি, ভালোভাবে চলতেছি। ওর সাথে আমার আর কোনো যোগাযোগ নেই, ওর সাথে আমার আর কোনো কথা নেই। ও কই আছে না আছে, কী করে না করে, কোনো কিছু আমি জানি না। এরকমভাবে কিছুদিন কাটার পরেই এই হজের মৌসুমের আগ মুহূর্তে, মানে হজের আমি কিন্তু মানে ওই যে হজ হইতে আছে, হজে মানুষ কবে যাবে, এই জিনিসগুলো আমি খুব দেখতাম, মানে শুনতাম, দেখতাম, কিন্তু আমাদের সমর্থ না যাওয়ার মতো। হজের কিছুদিন আগে, মানে কিছুটা দিন আগে একদিন আমার বলতেছে, মানে স্বপ্নে, আবার স্বপ্নের মধ্যে এসে বলতেছে, হুজুর আপনার কি হজে যাওয়ার খুব ইচ্ছা, আমারে বলে স্বপ্নের মধ্যে। আমি তখন ওই স্বপ্নেই তার উত্তর দিই যে আমি তোমার সাথে এইভাবে কথা বলবো না। ও যে স্বপ্নে আমার সাথে কথা বলে, আমি তখন পরিপূর্ণভাবে সজাগ থাকি। মানে মনে হয় না যে আমার মাঝে এটা ঘুম, মানে স্বপ্ন মনে হয় না যে আমি সজাগ আছি এরকম, কারণ আমার ভিতরে সেন্স থাকে, স্মৃতিশক্তি থাকে, আমি ওর প্রতি কথার উত্তর খুব ভালোভাবে দিতে পারি। আমি তখন বললাম যে মোতালেব, ইসমাইল, আমি তোমার সাথে এইভাবে কথা বলবো না, আমি তোমার সাথে সরাসরি কথা বলবো। ও বলে, হুজুর আপনি উঠেন, আমি আপনার সাথে কথা বলবো। আমি উঠলাম, উঠার পর আমি ওর কণ্ঠ শুনতে পাচ্ছি, কিন্তু ওকে দেখতে পাচ্ছি না। আমি বললাম, আমি তোমার কণ্ঠ শুনতেছি, তোমাকে তো দেখি না। বলো, হুজুর আমি অনেক দূরে আছি, আমি আপনার কাছে এই মুহূর্তে আসতে পারবো না, কিন্তু আপনি আমার কথার জবাব দেন যে আপনি কি হজে যাবেন, আমাকে বলে। আমি বললাম, হ্যাঁ মোতালেব, আমার তো ইচ্ছা, হ্যাঁ ইসমাইল, আমার তো ইচ্ছা আছে হজে যাওয়ার, কিন্তু আমার তো সামর্থ্য নাই, তুমি তো জানো। ওই তখন আমাকে বলে যে হুজুর আমি আপনাকে হজে নিয়ে যাব, আমি আপনাকে হজে নিয়ে যাব, কিন্তু একটা শর্ত আছে। শর্ত হচ্ছে এই হজের কথা আপনি কাউকে বলতে পারবেন না। যদি হজের কথা আপনি কাউকে বলেন, আমি আপনাকে হজে নিয়ে গেছি, এটা যদি আপনি কাউকে বলেন, তাহলে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আপনি হজের বিষয় যে আমি আপনাকে হজে নিয়ে গেলাম, এইটা আপনি কারো কাছেই কোনোদিনও মুখ খুলে বলতে পারবেন না। আমি তখন বললাম যে ঠিক আছে, আমি বলবো না, আমার তো হজ করা দরকার এবং হজ করতে পারলেই তো আমার হয়, আমি কারো কাছে বলতে যাব কেন, আমার তো কাউকে বলতে হবে না। আমাকে বলে, ঠিক আছে, তাহলে আমি আপনাকে কিছু আমল শিখাই দিই, আপনি 15 দিন পর্যন্ত এই আমলটা করবেন। আমাকে একটা আমল শিখাই দেয়, মানে নামাজের একটা আমল, এই নামাজটা আপনি পড়বেন 15 দিন পর্যন্ত। এরপরে হজের সময় আসলে আমি আপনাকে হজে নিয়ে যাব। 15 দিন পরেই আপনার মানুষ হজে যাবে বা ওইরকম অবস্থান। তো ওর কথা মতো আমি তখন এই স্বপ্নে যে আমাকে দেখাইতে, আমি তখন এই 15 দিনে আমলটা করি, যে আমলটা আমাকে শিখাই দেয়, আমি ওই আমলটা করি। এবং আমলটা করার পরে আমি এই 15 দিন পরে আমি ওকে সরাসরিভাবে আবারও দেখতে পাই এবং ওই ইসমাইলের রূপে তারে দেখতে পাই। এবং সে দেখা করে আমার সাথে কথা বলে, আমাকে বলে আপনাকে নিয়ে যাব। এর 3 দিনের জন্য আমাকে আরেকটা আমল দেয়। প্রথমে 15 দিনের জন্য দেয়, এরপরে 3 দিনের জন্য আরেকটা আমল দেয় যে আপনি 3 দিনে এই আমলটা করবেন। এরপরের 3 দিন আমি তখন এই আমলটা আবারও করি। এবং ওই আমলটা করার পরে ওই তখন একদিন করলো কি, রাত্রি প্রায় আপনার আনুমানিক 1টা থেকে 1:30টার মতো বাজে, আমাকে বলতেছে হুজুর উঠেন, ডাকতেছে আমাকে বাইরে থেকে। ঘরে তো আমি একেই ঘুমাইতাম, তখন উঠছি। আমার বলো, হুজুর উজু করেন। কেন উজু করবো বলে, আমি তো এখন, আমি বলো আমি তো পড়বো না, নামাজ পড়বো না, কেন উজু করবো? আমার আপনি নামাজ, মানে আপনি উজু করেন। তা আমি তখন পুষ্কুনিতে গেলাম, উজু করলাম। উজু করে আসার পরে ও আমারে বললো যে হুজুর একটা গাদা নিয়ে আসছিল, মানে গাদা, কিন্তু ওই গাদাটার আকৃতি ছিল অনেক বড়। গাদা তো অত বড় হয় না, কিন্তু এই গাদাটা অনেক বড়, মানে দেখা যাচ্ছে অনেক বড়। আমার বলে, হুজুর আপনি গাদার পিঠে উঠেন। এবং কেন আমি গাদার পিঠে উঠবো? গাদার পিঠে কেন উঠবো? বলে আপনি উঠেন, গাদার পিঠে উঠেন। গাদার পিঠে উঠছি এবং উঠার পরে ও আমারে বলতেছে আপনি এই দোয়াটা পড়েন, মানে একটা দোয়া পড়তে বলে। আমি তখন এই দোয়াটা পড়ি, ও আমার পিছনে, আমি সামনে পিছনে। ও তখন বলে, হুজুর আপনি চোখ বন্ধ করেন, নাহলে আপনি ভয় পাবেন। তাই বললাম, কেন চোখ বন্ধ করব এবং তুমি কই নিয়ে যাবো আমাকে? বলে আমি আপনাকে বলবো। হয়তো এটা অনেকের কাছে বিশ্বাস হবে না, আমি যাদের কাছে বলি তারা অনেকেই এটা বিশ্বাস করে না, তবে তার বিশ্বাসযোগ্য প্রমাণ আমি দিচ্ছি আপনাকে একটু পরেই। এবার এটা বলার পর আমি তখন চোখ বন্ধ করছি এবং চোখ বন্ধ করার পরে ও আমাকে কই নিয়ে যাচ্ছে আমি জানি না, তবে আমার গায়ে প্রচণ্ড বাতাস লাগতেছে,
প্রচণ্ড বাতাস লাগতেছে। আমাকে বলে যে হুজুর আমি বলা পর্যন্ত আপনি চোখ খুলবেন, আমি যখন বলবো আপনি চোখ খুলবেন। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলবো আমি তখনই চোখ খুলবো, আমি এর মাঝে আর চোখ খুলবো না। কতক্ষণ যে আমার চোখ বন্ধ আমি ঠিক বলতে পারবো না, এবং আমার কাছে মনে হয় চোখ বন্ধ থাকা অবস্থা আমি আমার জ্ঞানই হারিয়ে ফেলি। মানে কি হয় আমার ভিতরে থাকে না, এবং একটা পর যেমন আমি ঘুমিয়ে গেছি, চোখ বন্ধ অবস্থায় ঘুমিয়ে গেছি। একটা সময় আমাকে এরকম করে নাড়া দেয়, নাড়া দেওয়ার পরে আমার তখন শরীরে বোধ আসে, এবং আসার পরে ও আমারে বলে যে হুজুর বসেন। একটা জায়গার মধ্যে আমাকে বসাইলো, মানে আমার মনে হয় আমাকে ওই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছে, আমার এইভাবে ধাক্কা দিয়ে বলে যে হুজুর বসেন। আমি ছিলাম কিন্তু গাদার পিঠ, এবং গাদার পিঠে থেকে এখানে কিভাবে আসলাম এর কোনো সঠিক ব্যাখ্যা বা সঠিক উত্তর আমি দিতে পারবো না। এনে আসার পরে বলে আপনি বসেন। তা আমি তখন ওইখানে বসছি, জায়গাটার মধ্যে বসছি। বসার পরে আমার বলে হুজুর একটু সামনেই আপনার কাবা শরীফ, আপনি হজ করতে পারবেন, আমি আপনাকে হজের জন্য নিয়ে আসছি। কি বলো তুমি আমার হজের জন্য নিয়ে আসছো? এটা কেমন কথা? এটা কি বিশ্বাসযোগ্য কথা? এটা কি বিশ্বাস হয়? আমার বলে জি, আমি আপনাকে হজের জন্য নিয়ে আসছি, আপনি প্রস্তুতি নেন। আমাকে কাপড় দিল এবং আমাকে বললো আপনি হজ সম্পূর্ণ করে একটা জায়গা বললো যে রোজা শরীফের ওই জায়গাটায় আপনার হজ যখন সম্পূর্ণ হয়ে যাবে, সব কিছু তওয়াব করা হয়ে যাবে, আপনার হজের যখন মানুষ আবার তার নিজ নিজ দেশে চলে যাবে, আপনি তখন এই জায়গাটি এসে আমার জন্য অপেক্ষা করুন, আমি আসবো। ঠিকই আমি আমার হজের কাজ সম্পূর্ণ করলাম। এবং এখানে একটা ঘটনা আছে, আমি যেখানে আপনার কাবাঘর তওয়াব করার সময় আমার যে এলাকার, মানে আমার শ্বশুরবাড়ি এলাকার একজন লোককে আমি তখন দেখতে পাই। ওই লোকটাকে আমি দেখতে পাই, তিনিও হজে গিয়েছিলেন। এখনও তিনি আপনার বেঁচে আছে, সে এখনও মারা যায়নি, এখনও বেঁচে আছে, তবে অনেক বয়স হয়ে গেছে, আমার থেকে একটু বয়স্ক লোকটা। তিনি ওই জায়গায় আমাকে দেখে একটু ঘাবড়ে যায়, কী ব্যাপার, আমি কীভাবে হজে আসলাম? উনি বলে তুমি হজে আসছো, আমি তো জানতাম না। আমারে বলে এই হুজুর তুমি হজে আসলে, আমি তো জানতাম না, তুমি কিভাবে আসছো, কে তোমাকে আনছে, তুমি আমার সাথে কেন আসলা না? আমি ওনার কোনো উত্তর দিতে পারলাম না, কিন্তু ওনার সাথে আমার কথা হয়েছে, উনি আমাকে দেখছে, আমি ওনাকে দেখছি। এইরকমভাবে চলার পরে এই আমার হজ শেষ হলো, এবং হজ শেষ হওয়ার পরে সম্পূর্ণভাবে যা কয়েকদিন ছিলাম, ওই কয়েকদিন পরে ওই নিজে আমাকে আবার মানে সেম জায়গায় আমাকে এনে দিয়ে যায়। এবং এনে দিয়ে যাওয়ার পরে ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়, মধুর একটা সম্পর্ক। ধরেন আমার খাওয়া দাওয়া যত যা লাগে ওই আমাকে দিত, এবং একটা সময় ও আমাকে টাকা পয়সা দিয়েও সাহায্য সহযোগিতা করতো বিভিন্ন জায়গায়, এবং ও আমার সাথে সম্পূর্ণভাবে আসে। এবং এইভাবে যে আমাকে হেল্প করে, সাহায্য করে, সে জায়গা থেকে আবার যেই লোকটা আমাকে ওই কাবাঘরে দেখেছিল হজ করার সময়, তিনি আবার এসে এলাকার লোকজনকে জানিয়ে দিল যে এই অবস্থা। আমি ওই কাবাঘরে গিয়ে মোতালেব হুজুরকে দেখলাম, মোতালেব হুজুর ওইখানে কাবাঘরে আমার সামনে ছিল, উনি কাবাঘর তওয়াব করার সময় আমি দেখলাম এই মোতালেব হুজুর ছিল। আমি তখন বললাম কি যে মানে আমার অনেকেই জিজ্ঞেস করে, আমি তো বললাম যে না, আমি মানে হাও বলি না, নাও বলি না, বিষয়টা কথা উঠলে আমি কথাটা কেটে চলে যাই, মানে এই বিষয়টা নিয়ে আমি আর কথা বলতে চাই না। পরের দিন তিনি আমাকে ধরছে, যিনি আমাকে হজ করাইছে সেই আমাকে ধরছে, ধরে আমারে বলে, মানে ওই যে যার সাথে আমার দেখা হয়েছে তিনি আমাকে ধরছে, এই তোমাকে আমি দেখছি না, তুমি কাবাঘরে ছিল না? আমি কিছুই বলি না। এই নিয়ে তখন পুরো এলাকাতে সবার মনে মনে একটা সন্দেহের বীজ তৈরি হয়ে গেল, বিষয়টা কি। এবং যেই লোকে বলতেছে সে বলে আমি হজ করে, সে তো আর মিথ্যা বলবো না, আমি হজে গিয়ে কাবাঘর তওয়াব করতে গিয়ে আমি এই হুজুরকে দেখেছি এবং নিজের চোখে দেখেছি, তার সাথে আমি কথাও বলেছি। এখন সে যদি মিথ্যা বলে, আমি তো আর হজ করে সে মিথ্যা বলবো না। এবং ওই লোকের কথা তখন সবাই বিশ্বাস করলো, সবাই বিশ্বাস করে করে আমাকে নিয়ে সবার মনে জল্পনা কল্পনা, এবং আমার চলাফেরার স্টাইল অনেকটা পরিবর্তন হয়ে গেছে। কারণ তখন আমি অলওয়েজ যে ইসমাইলের সাথে কথা বলতাম, ইসমাইলের সাথে আমার কমিউনিকেশন ছিল, যোগাযোগ ছিল, খুব ভালো অবস্থানে ছিলাম। এইরকম অবস্থানের মধ্যে যেতে যেতে একটা পর্যায়ে দেখা গেল যে গ্রামের সবাই আমাকে নিয়ে ভাবতে শুরু করলো যে আরে হুজুর করলোটাকে। এবং এইভাবে আমার বউ আফিয়া তখন আমার সঙ্গ নিতে শুরু করে। আমি হজ করে আসছি, অলৌকিকভাবে হজ করছি, আমার কাছে টাকা পয়সা আছে, আমি এটা ওইটা কেনাকাটা করতে পারতেছি, ভালোভাবে চলতে পারতেছি, স্বাবলম্বী একটা জীবনে আছি। এই জিনিসগুলো যখনও দেখতে পায়, আমার বউ আফিয়া দেখতে পায়, তখন সে কী করে আমার সঙ্গ নেওয়ার চেষ্টা করে, আমার কাছে আসে, আমার সাথে কথা বলার জন্য চেষ্টা করে, মানে আমার একটু সঙ্গ দেওয়ার জন্য চেষ্টা করে। এবং এরকমভাবে যখন আমাকে টানতেছে, আমার কাছে আসার চেষ্টা করতেছে, আমি তার সাথে মিশি। এবং মিশার পরে ও প্রথম দিকে কিছুই বলে না, 1 বছর আমি ওর সাথে থাকি। এই 1 বছরও কিন্তু মাঝে মাঝে ইসমাইলের সাথে আমার দেখা হতো, কথা হতো, একটা ভালো সম্পর্ক কিন্তু ইসমাইলের সাথে আমার হয়ে যায়। এবং এইরকম করতে করতে একটা পর্যায়ে দেখা গেলো কি আমার বউ আফিয়া ওই বয়স, আমার বয়স কিন্তু তখন প্রায় শেষের দিকে, ও তখন বাচ্চা কনসেপ্ট করে, ওর পেটে তখন বাচ্চা আসে। এবং বাচ্চাটা আসার পরে ওই তখন আমাকে বলতেছে যে এই কী করা যায়, মানে আমি বললাম যে তুমি সন্তানের মা হবা, আলহামদুলিল্লাহ, তো আল্লাহ একটা সুখের সংবাদ, ভালো সংবাদ।
এই করতে করতে আল্লাহ পাকের দোয়ায় আমার একটা পুত্র সন্তান হয়, মানে আমার একটা ছেলে হয়। আর আমার ছেলেটাও দেখতে খুবই ফুটফুটে, অনেক সুন্দর। ছেলেটা হওয়ার পর আমি সব ভুলে যাই, আমার অতীত জীবনে যত কষ্ট, যত যন্ত্রণা, যত দুঃখ আমি সব ভুলে যাই। আমি আমার বউ আফিয়াকে নিয়ে তখন আছি। ইসমাইল আমাকে মানে অনেক সাহায্য সহযোগিতা করতেছে, শুধু মানে কীভাবে করে আমি আপনাকে বোঝাতে পারবো না। এগুলো মানুষকে বিশ্বাস করানো খুব কষ্টকর। আমাকে টাকা পয়সা দিচ্ছে, গয়নাগাটি দিচ্ছে, সাহায্য সহযোগিতা করতেছে বিভিন্নভাবে আমার সাথে তখনও আছে। এবার এই জিনিসগুলো তখন আফিয়া আমাকে বিয়ের পরে, মানে বাচ্চাটা হওয়ার পরে আর কি, এই আফিয়া আমাকে বারবার ধরে বলে যে আপনাকে নাকি ওমকে হজে দেখছে, আপনি কীভাবে হজে গেছেন? আপনি তো দুনিয়াতে, আপনি তো বাংলাদেশে ছিলেন, সেখান থেকে আপনি হজে কীভাবে গেলেন? আপনি আমার কাছে বলেন। আমি আফিয়াকে এই বিষয়ে কিছু বলতে চাই না। আমি বলি যে না, এটা কোনো কথা, যেভাবেই গেছি। আমি তো আর হজ করিনি, এটা কারো কাছে বলি না। আমি বলি যে হ্যাঁ করেছি। কীভাবে করছেন? কে নিয়ে গেছে? কিভাবে গেলেন? আপনি তো কোনো ফ্লাইটে যান নাই, আপনার কোনো ফ্লাইট হয় নাই, আপনার কোনো পাসপোর্ট নাই, তা আপনি কেমনে গেলেন? আমাকে এই জিনিসটা তখন বারবার আমাকে ওভাবেই জিজ্ঞেস করতেছে যে কীভাবে গেলেন আপনি কীভাবে গেলেন? আপনি বলেন, আপনি কীভাবে গেলেন বলেন। আর আমি কী বলবো বলেন? আমি তো তখন চুপচাপ, মানে ওরা আমি কোনো উত্তর দিতেছি না। এইভাবে জিজ্ঞেস করতেছে এবং একটা পর্যায়ে আমি খুব অতিষ্ঠ হয়ে গেছি। ওই সময় আমি তারা ছাড়তেও পারি না, কারণ আমার সন্তানটা হয়েছে, আমার ছেলেটা আছে, আমার ছেলেটার দিকে তাকে আমি অনেক কিছুই ভুলে গেছি। ছেলেটাকে দেখে আমি খুশি হইলাম। আমি তো ভাই আর তখন তারা কোনো কিছু বলতে পারি না বা কোনো উত্তর দিতে পারি না। এইরকমভাবেও আমাকে মানে জিজ্ঞেস করতেছে। আমি একটা পর্যায়ে বাধ্য হয়ে ইসমাইলকে বললাম যে ইসমাইল, আমাকে তো এরকম বলতেছে, আমি কি করব? ইসমাইল তখন আমাকে বলেছে, আপনি যদি বলেন আপনার ক্ষতি হবে, যদি আপনি আপনার ওয়াইফের কাছে বলে দেন তাহলে আপনার ক্ষতি হবে। এখন ক্ষতি কী হবে আমি তো জানি না। একদিন রাতের বেলা আমি সহ্য করতে পারি না, মানে ওর ওই নারীর অত্যাচার যে কত ভয়ানক, যে পুরুষরা এই অত্যাচারে জর্জরিত তারাই বুঝবে। আমি একটা সময় ভাই আর সহ্য করতে না পারে তার কাছে সত্য কথা বলে দিলাম যে এই ঘটনা। এখন এইটা বলার পর তো তার অনেক ইচ্ছা যে সে ইসমাইলকে দেখবে, ইসমাইলের সাথে কথা বলবে। আর আমি বলে দেওয়াতে ইসমাইল কিন্তু খুব রাগ করেছে আমার উপরে। কেন বলে দিলেন? ইসমাইলে বললো যে কেন বলে দিলেন? তবে আপনার ক্ষতি হইব, আপনার বড় ধরনের ক্ষতি হবে, আপনি যে বলে দিচ্ছেন। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আমি আর ইসমাইলকে অভিষয় আর করি না, যেহেতু আমি বলে ফেলেছি তো আমার কিছু করার নাই। এবার আমার বউ ইসমাইলকে দেখবে, মানে ওর খুব ইচ্ছে ইসমাইলকে দেখবে এবং ইসমাইলের সাথে কথা বলবে। তো আমি প্রথম দিকে কথা বলাই দিই, আমার ওয়াইফের সাথে কথা বলে ইসমাইল ওনাকে খুব সুন্দর করে সালাম দেয়, তিনিও ইসমাইলের সালাম নিয়ে উত্তর দেয়। এই করতে করতে আমার ওয়াইফ তখন আমাকে বললে, আপনি কবিরাজি করেন, যেহেতু আপনার সাথে এরকম একটা জিন আছে, আপনি কবিরাজি করেন। আমি বললাম আমার এই কবিরাজি পেশার দরকার না, আমি এটা করবো না। এবং আমার বউ আমাকে ধরলো, আপনি করেন, মানুষের উপকার হবে, মানুষ উপকৃত হবে, আপনার দ্বারায় মানুষ বড় বড় বিপদ থেকে রক্ষা পাবে, মানুষের অনেক উপকার হবে, আপনি করেন। আমার বউ যখন আমাকে এভাবে মানে বিরক্ত করতে শুরু করলো, আমাকে এভাবে ধরলো, একটা পর্যায়ে আমি তখন মানে আমার বউয়ের দিকে তাকায় সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, যেহেতু এরকম করেই বলতেছে তাহলে আমি করি। তখন আমি আমার বউয়ের দিকে তাকায় তখন সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, আমি কবিরাজি করব। তো ইসমাইল আমাকে হাও বলে নাই, নাও বলে নাই, মানে করেনও বলে নাই বা করবেন না সেটাও বলে নাই, শুধু আমাকে বললো যে আপনার ইচ্ছা হুজুর, আপনার ইচ্ছা। এই তখন আমি এই প্রথম কবিরাজি পেশার সাথে জড়িয়ে পড়ি, যেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল এখন আমি বুঝতে পারি। এবং কবিরাজি করতেছি অল্প সময়ের ভিতরে আমার কাছে প্রচণ্ড রকমের মানুষ আসতে শুরু করে। আমাদের রংপুর থেকে আপনার চিটং, কুমিল্লা, বরিশাল, নোয়াখালী, সিলেট বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতেছে এবং লাইনে মানুষ আসতেছে। আমি মানুষের চিকিৎসা করতেছি, বিভিন্ন রোগের চিকিৎসা করতেছি এবং যাদেরকে জিনে ধরে, ভূতে ধরে ছাড়ে না, এগুলোর চিকিৎসা করতেছি। এইরকম করতেছি এবং এইরকম করে সময়গুলো কাটতেছে। এই করতে করতে আমি প্রচুর জায়গায় সম্পত্তি কিনি। আমি অনেক টাকা ইনকাম করি, এই কবিরাজি পেশার সাথে জড়িয়ে অনেক টাকা ইনকাম করি, টাকা পয়সা ইনকাম করি এবং আমি জায়গায় সম্পত্তি কিনি, এখানে জায়গা কিনি, ওইখানে জায়গা কিনি, বিভিন্ন জায়গায় আমি তখন জায়গায় সম্পত্তি কিনতেছি। এবং এই জায়গায় সম্পত্তি কেন্দ্রগুলো কিনতেছি কিন্তু আমার নামে, আমার শহরেও কিনতেছি, গ্রামেও কিনতেছি, আমার ছেলেটাও বড় হইতে আছে। প্রায় আপনার 6 বছর আমি এই কবিরাজি করে এবং 6 বছরে আমি এত টাকার জায়গা কিনি, এত টাকার মালিক হয়ে যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এবং ইসমাইল কিন্তু এত কোনো রাগান্বিত না, ওই আমি বলতেছে, আমাকে সাহায্য করতেছে, ওকে আমি ডাকতেছে, আমার শরীরে আসতেছে এবং মানুষের উপকার হচ্ছে, এটাতে অনেক খুশি। কিন্তু আমাকে বারবার একটা কথা বলে যে যাতে আফিয়া থেকে দূরে থাকি। ইসমাইল আমাকে বলে যে আফিয়া থেকে দূরে থাকতে বলে এবং আফিয়া আমার ক্ষতি করবে, আমাকে বলে আফিয়া আপনার ক্ষতি করবে, আপনার বড় ধরনের ক্ষতি করবে আফিয়া, আপনি আফিয়ার কাছ থেকে দূরে থাকেন, এগুলো আমাকে বলতো। এরপরও আমি কী করতাম আমার মতো করে। এবং একটা পর্যায়ে আমার বউ আফিয়া তখন আমার কাছে কবিরাজি শিখবে,
ওইটা শিখতে চায়। তা আমার কাছে তো কোনো ক্ষমতা নাই, আমার কাছে তো কোনো ক্ষমতাই নাই। ওই ইসমাইল আমাকে যেভাবে বলে দেয় আমি সেভাবেই কাজ করি। হয়তো একটা মানুষ একটা সমস্যায় পড়ছে, ইসমাইল বলে এই পানি পড়াটা দেন, ওই পানি পড়াটা ফু দিয়ে দেয়, আমি পানি পড়াটা দিই। এবং বিভিন্ন ধরনের রোগ শোক এটা সেটার জন্য আমি তখন ইসমাইল যেভাবে বলে আমি ওভাবেই কাজ করি। আমার নিজের কাছে কোনো কেরামতি নেই, আমার নিজের কাছে কোনো কারিশমা নাই, আমি তো একেবারেই দুর্বল। আমার বউ তখন আমাকে বলতেছে যে আমি এটা শিখবো, আপনি আমাকে এটা শিখান। আমি বললাম যে আমার কাছে তো এটার কোনো ক্ষমতা নাই, বা আমি তো এটা পারবো না, তুমি আমারে বলে লাভ কি, আমার দ্বারা এটা করা সম্ভব না, আমি তো নিজেই তো ইসমাইলকে দিয়ে করাই না, সেটা শিখবে। সে বলে এখানে শিখরে অনেক কিছু আছে, আমি তাকে শিখাই না কেন। একটা পর্যায়ে আমি তাকে যখন শিখাচ্ছি না, সে বিভিন্ন কবিরাজের কাছে যাচ্ছে এটা শেখার জন্য, আমার বউ মানে আমার ওয়াইফ। এখন আমি তারে বললাম যে ইসমাইল আমাকে বলতেছে যে ও আমার ক্ষতি করবে। ইসমাইল আমাকে বারবার বলতো যে আপনার ওয়াইফ আফিয়া আপনার বড় ধরনের ক্ষতি করবে, ওনার থেকে সাবধান। তো ইসমাইল আমাকে সাবধান করতে বললো, আমি তো সাবধান হতে পারি না, কারণ আমার সন্তানের মা, আমার সন্তানটা ওর কোলে, আমি ওর কাছ থেকে দূরে যাবো কেন? আমি ওর এটা বুঝাইতে পারি না যে আমার কোনো কেরামতি নেই, আমার কোনো ক্ষমতা নাই। ইসমাইল আমাকে যেভাবে বলে আমি সেভাবেই কাজ করি। এখন আমার ওয়াইফের কথা হচ্ছে যে না, আমার ভিতর কিছু না কিছু আছে, আমি অনেক কিছু জানি, কিন্তু আমি ওকে শিখাচ্ছি না, আমি ওকে শিখাইতেছি না, ও এটা শিখবে। আমি শিখাইতেছি না বলে ও বিভিন্ন কবিরাজের কাছে যায়, কবিরাজের কাছে যে ও কবিরাজি শিখে। তা আমি ওরও কোনো কিছু বলি না, কবিরাজের কাছে গিয়ে আমার পরিচয় দেয় আমি এই মোতালেব হুজুরের বউ, এটা বললে সবাই বলে এটা কী বলেন, আপনার স্বামী এত বড় কবিরাজ, উনি এত বড় মাপের কবিরাজ, এত জায়গায় কবিরাজি করে, আর আপনি আমাদের কাছে আসছেন কবিরাজি শেখার জন্য, এটা কোনো কথা মস্কারি করতে আসছেন? অনেকে ওকে এভাবে ইঙ্গিত করে কথা বলতো। তো ও এরপর এইভাবে শিখতে শিখতে তখন আমার সাথে থাকতো, আমার পাশে বসতো, আমার সাথে কথা বলতো। তা আমি ওকে শিখাইতাম, আমার বউ যতটুকু পারে আমার সাথে সাথে আমি রাখতাম, কিন্তু শিখাইতাম তো কোনো ক্ষমতা নাই। এইভাবে আমার ছেলেটার বয়স তখন প্রায় 7 বছরের কাছাকাছি। 7 বছরের কাছাকাছি আমি কবিরাজি করতেছি। দিনটা ছিল মঙ্গলবার আপনার এশান নামাজের পরে একটা রুগী আসছিল চিটং থেকে, একটা পুরুষ আসছিল, ওইটার চিকিৎসা করতেছি। ইসমাইল তখন আমার উপরে ভর করা, আমার শরীরে ভর করা, আমার ওয়াইফ আমার সাথে ছিল, আমার নিজের সেন্স কিন্তু আছে, নিজের স্মৃতিশক্তি আছে। ইসমাইল আমার উপরে ভর করলো, কিন্তু আমি বুঝি যে আমার সাথে কি হচ্ছে। এই লোকটার সাথে কথাবার্তা বলতেছি, আমি আমার ওয়াইফকে বললাম আমার জন্য একটু পানি নিয়ে আসো। মূলত এই পানিটা আনলে ইসমাইল পানিটা পরাই দিবে, আমি তখন এই পানিটা ছিটাটা লোকটাকে দিব। লোকটা প্যারালাইসেন্সের একটা রুগী আর কি। এই পানিটা আমার বউ আনছে, পানিটা আনার পরে আমার বউ হঠাৎ করে এই পানিটা কী করলো, আমার গায়ের উপরে ঢেলে দিল, আমার শরীরের উপরে পানিটা ঢেলে দিল। শুধু এটাই মনে আছে, আমার শরীরে পানিটা ঢেলে দেওয়ার পরে আমি বললাম যে এটা তুমি কী করলা, এইটা তুমি কী করলা, এইটা তুমি কী করলা, ওইটুকুই খেয়াল আছে, এইটা তুমি কী করলা, এবং এইটা তুমি কী করলা বলে শরীর ভিজে গেছে, আমি এতটুকু বুঝতে পারি, তখন জ্ঞান হারিয়ে ফেলি, জ্ঞান হারিয়ে ফেলি। এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে আমার ভিতর আর কোনো সেন্স নাই। এরপরে আপনার 2004-এর দিকে সম্ভবত ঘটনা, 2004-ই হবে, 3-4-এর দিকে। আমার আর কোনো স্মৃতি নেই, আর কোনো কিছু আমার আর মনে নেই। আমি 2004 থেকে 2014 সালে আমি আস্তে আস্তে করে কিছুটা ভালো হতে থাকি। 14 সালের দিকে তখন আমি চলে যাই আমি যখন ভালো হই তখন আমি কক্সবাজার আমি তখন এই পাগল বেশা রাস্তায় ঘুরি। 2014 সালে আমার তখন আস্তে আস্তে করে কিছু মেমোরি আছে, কিছু স্মৃতি আসে, কিছুটা ভালো হই, অনেকটাই ভালো হই। এবং অনেকটা ভালো হওয়ার পরে আমি তখন আস্তে আস্তে করে চলাফেরা করতেছি। তখন আমি বুঝতে পারি যে আমি পাগল, নিজের ভিতরে বুঝতেছি আমি পাগল। তখন পরিবর্তনটা নিজের মাঝে আনতে শুরু করি, ভালো পোশাক আশাক পরতে শুরু করি, বা আমি যেহেতু হুজুর মানুষ ছিলাম, অনেকেই দিনে কথাবার্তা বলতেছি, এবং অনেকেই তখন আমাকে দান সরকারতে আমার জামা কাপড় পরি। এবং এই প্রথম আমি আমার ওয়াইফের ঠিকানা অনুযায়ী যাই, আমার বউয়ের যে ঠিকানা আছে সেই ঠিকানা অনুযায়ী যাই চট্টগ্রামে। এবং যাওয়ার পরে দেখি আমার বউয়ের বিশাল বিল্ডিং, আমার বউয়ের 9 তলা বিল্ডিং, তখন চিটংয়ে 9 তলা বিল্ডিং। আপনি ওই সময় মনে হয় ওর বিল্ডিংটাই সবচেয়ে ওসা বিল্ডিং ছিল, বিশাল বিল্ডিং ওর। এবং এই বিল্ডিংয়ের মালিক আফিয়া খাতুন, এবং সে করে কবিরাজি, বাংলাদেশেও করে, ইন্ডিয়াতেও করে, পাকিস্তানেও যায়, এবং বিভিন্ন দেশে গিয়ে কবিরাজি শিক্ষা কবিরাজি করে। এবং বড় ধরনের সমস্যাগুলো যেটা ধরেন আপনার কোনো কবিরাজ পারে না, ও এটা করে। এবং সেখান থেকে আমি তখন এই আপনার ইসমাইলের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, ইসমাইলের সাথে কীভাবে যোগাযোগ করা যায়, ইসমাইলের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। বাট আমি আর ইসমাইলকে পাই না, ইসমাইলের সাথে কোনো যোগাযোগ করতে পারি না পারার পরে আমি চিটংয়েরই একটু ভালো হই, তখন পরিপূর্ণভাবে ভালো হওয়ার পরে, এটা 14-15 সালের ঘটনা।
আমি একটা কবিরাজের সাথে যোগাযোগ করি, যোগাযোগ করার পরে কথা বলি এবং কথা বলার পর ইসমাইল নামের উপরে চালান দিই বা আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ওনাকে বলার পর উনি বলে ইসমাইলকে বন্দি করা হয়েছে এবং ইসমাইলকে বন্দি করে তাকে দিয়ে বিভিন্ন ধরনের খারাপ কাজ করানো হচ্ছে। ওকে বন্দি করে ওকে দিয়ে খারাপ কাজ করানো হচ্ছে, তবে যে করতেছে তার বড় ধরনের ক্ষতি হবে, বড় ধরনের ক্ষতি হবে, এটা আমাকে বলে। তো এরপরে আমার ওয়াইফ যেটা করে সেটা হচ্ছে, আমি সুস্থ হওয়ার পরে জানতে পারি সে বিয়েও করে, অন্য এক হাফেজকে, কোরআনে হাফেজ এবং মাওলানাকে সে বিয়ে করে, নাম করে একজন মাওলানা, চট্টগ্রামের, নাম বলি না, নাম বলতে চাই না। উনি বিভিন্ন জায়গায় মাহফিল করে, এখনও অনেক ইয়াং উনি, কিন্তু উনি আপনার আফিয়ার থেকে বয়সে ছোট। যিনি বিয়ে করছে উনি আফিয়ার থেকে বয়স অনেক ছোট। ওই ছোটো হুজুর ওনাকে বিয়ে করে, আফিয়াকে বিয়ে করে এবং বিয়ে করার পর আফিয়া এখনও তার কবিরাজি চালাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, কবিরাজি করতেছে এবং ওই হুজুর তাকে বিয়ে করছে, ওই হুজুরের বউ হিসাবে সে এখনও আছে। এবং এরপরে আফিয়ার ঘরে আরও 2টা কন্যা সন্তান হয়। আর আমার যে ছেলেটা, আমার ছেলে এখন আমি চিনি, আমার ছেলের নাম ছিল আব্দুল মমিন। আব্দুল মমিনের এখন আমাকে চিনে না। আমার সন্তানের সাথে আমার এই পর্যন্ত দেখা হয়নি, অনেকবার চেষ্টা করেছি দেখা করার জন্য, কিন্তু ওরকম সুযোগ আমার হয়নি। আমি কোনো রকম এরকম সুযোগ পাইনি। শেষ পর্যন্ত আমি আর কোনো উপায় বুদ্ধি না পেয়ে আমি লাস্ট পর্যন্ত কক্সবাজারের একটা মসজিদের মুয়াজ্জিনের চাকরি পাই। একটা মুয়াজ্জিনের চাকরি নেই এবং সেই মুয়াজ্জিনের চাকরি আমি এখনও করি। আমি এখনও ওই মসজিদের মুয়াজ্জিন, সেখানে ইমাম আছে। এবং আমার বাচ্চার সাথে দেখা করার জন্য, আমার ছেলের সাথে আপনার ছেলে মমিনের সাথে দেখা করার জন্য আমি খুব চেষ্টা করছি, কিন্তু ওই সৌভাগ্য আমার হয়নি, আমি দেখা করতে পারি না। কারণ আমার ওয়াইফ বেশিরভাগ সময় থাকে সৌদি আরবে, বেশিরভাগ সময় সৌদি আরবে থাকে, ওই দেশে খুব কমই আসে এবং কখন আসে কখন যে আমি তার বলতে পারি না। এবং ওনার স্বামীর সাথে আমি যোগাযোগ করি, কিন্তু ওনার স্বামী ওই কথার কোনো ভ্যালু দেয় না, কোনো মূল্য দেয় না, আমাকে কোনো গুরুত্ব দেয় না। তো এখন এই কথাগুলো আমি যাদের কাছে বলি বা যাকেই বলি, সবাই বলে আমি নাকি পাগল, মাথা খারাপ, আমি নাকি পাগল, মাথা খারাপ। আমি এখনও সবাই বলে, যেই লোকটার সাথে সৌদি আরবে আমার দেখা হয়েছিল সেই ভদ্রলোকের এখনও বেঁচে আছে, তার ফোন নাম্বারটা আমি আপনাকে দিলাম। আপনি বিশ্বাস না হলে তাকেও যদি ফোন করেন যে মোতালেব মাস্টারকে উনি সৌদি আরবে দেখেছে কিনা, তাহলে তিনি আপনাকে সত্যটা বলবে। তিনি এখনও কথা বলতে পারে, এমন না যে তিনি একদম বয়স উনি কথা বলতে পারেন না, বিছনায় পড়ে গেছে, তা না, তিনি কথাবার্তা বলতে পারে, তবে বয়স হয়েছে অনেক। তো বর্তমানে আমিও একদম শেষ বয়সে এসে দাঁড়িয়েছি, যে কোনো সময় আমিও মারা যেতে পারি, আমার শরীরের কন্ডিশনও ভালো না। তো দয়া করে, মায়া করে গ্রামের মানুষ আমাকে একটা মুয়াজ্জিনের চাকরি দিচ্ছে, আমি ওখানে চাকরি করি, আজান দিতে পারি না ঠিকমতো, আজানের ধ্বনি টান দিলে মনে ভিতর থেকে কলিজা বেরিয়ে যায়। তো আমার যে জায়গা সম্পত্তি, অট্টালিকা, সম্পদ ছিল সবই আমার বউ আফিয়া নিয়ে গেছে। সম্পদের জন্য আমার কষ্ট হচ্ছে না, তবে আমার মনে একটাই কষ্ট, ইসমাইলের কি হলো। এবং আমি প্রথম যে কবিরাজের কাছে গেলাম, সেই কবিরাজ আমাকে বলেছিল ইসমাইল অনেক ক্ষমতাধর, অনেক পাওয়ারই একজন জিন। তো এই পাওয়ারই এই জিনটাকে আমার বউ কীভাবে বন্দি করলো, আর বন্দি যদি আমার বউ করবে, তবে ইসমাইল আমাকে আগে কেন বললো না, ভাগে কেন সরে গেল না, এর কোনো সঠিক ব্যাখ্যা বা উত্তর আমার কাছে নেই। তো যাই হোক, আমি মাঝে মাঝে রাতের বেলায় মসজিদে বসে আপনার বিশেষ করে ভৌতিক গল্পগুলো শুনি, জিনের গল্পগুলো শুনি, আমার ভালো লাগে এবং সেখান থেকে আমার জীবনের এই করুণ গল্পটা আমি আপনাকে জানালাম। আপনি চাইলে আমার গল্পটা রেকর্ড করতে পারেন। আমার কারোর উপর কোনো অভিযোগ নেই, আমি আমার সম্পদও ফিরে পেতে চাই না। সম্পদ দিয়ে কী করব, এখন তো মরণ পথের যাত্রী, মরতে পারলেই বাঁচি, সম্পদের কোনো প্রয়োজন নেই। শুধু দুঃখের কথাগুলো আপনাকে বলে মনটা কিছুটা হালকা করলাম। এবং এই বিষয়ে আমাকে সহযোগিতা করেছে আমাদের এলাকারই একজন ছেলে, নাম হচ্ছে হাসান। ও হচ্ছে আমাদের এলাকার, ও আমার এক কথায় ছাত্র বলা চলে। ওর সহযোগিতা আমি আপনাকে কথাগুলো লিখে পাঠালাম, যদি পারেন আপনি আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রংপুরের ভাই মোতালেব মাস্টারের জীবনের ভয়ঙ্কর বাস্তব গল্পটা শোনার জন্য। নেই কোনো পাসপোর্ট, নেই টিকিট, হয়নি ইমিগ্রেশন, কিন্তু সৌদি আরবে হজ করে এসেছি। এটা কাউকে বিশ্বাস করানো খুব কঠিন এবং এটা কেউ বিশ্বাস করবেও না, এটা কীভাবে সম্ভব। তবে আমি জানি না, দেখেন আমি আপনাকে বারবারই একটা কথা বলি, এই ভৌতিক গল্পগুলোর কোনো সঠিক ব্যাখ্যা আমি নিজেও দিতে পারি না। যেমন অন্য যে গল্পগুলো আমি রেকর্ড করি, পারিবারিক গল্প বা ওই ধরনের গল্পগুলোর একটা যৌক্তিক থাকে, একটা মিল থাকে, কিন্তু ভৌতিক গল্পগুলোর কোনো মিল আমি খুঁজে পাই না এবং এটা আমার কাছে সম্পূর্ণ মনে হয় অলৌকিক। যেটা দেখি নাই সেটাই মনে হয় বিশ্বাস করতে হয়। তো এর কোনো ব্যাখ্যা আমার কাছে নাই। আপনাকে উল্টাপাল্টা কমেন্ট করে কোনো লাভ নেই, আমাকে বকা দিয়েও লাভ নেই। উনি ঠিক যেমন করে বলেছে আমি গল্পটা তেমন করেই পড়ে আপনাদেরকে শুনিয়েছি। এখানে আমার কোনো ক্রেডিট নাই, আমার নিজের তো কোনো কিছুই নেই। এখানে আমি একটা ওয়ার্ডও নিজ থেকে বাড়িয়ে বলি নাই। তো মোতালেব মাস্টার এখনও বেঁচে আছে, চিটং নয়, উনি চিটং এবং কক্সবাজারের কাছাকাছি একটা মসজিদের উনি বর্তমানে মুয়াজ্জিন, কিন্তু ওনার সাথে কোনো ক্ষমতা নাই।
তার ওয়াইফের প্রচুর ক্ষমতা, তার ওয়াইফ দেশে বিদেশে ঘুরে বেড়ায় এবং আফিয়া এখন নাম করে একজন কবিরাজ। এই আফিয়া কবিরাজের কথা আমি অন্য একটা গল্পতে পেয়েছিলাম, চট্টগ্রামের আরেকটা গল্পের মধ্যে পেয়েছিলাম। অনেক বড় লোক একটা পরিবারের গল্প ছিল, তাদেরও একটা ভৌতিক সমস্যা ছিল। আফিয়া তাদেরকে নাকি ভূত থেকে বা জিন থেকে তাদের রক্ষা করে, যারা ইন্ডিয়া থেকে কবিরাজ জেনেও মুক্তি পায় নাই, বাট আফিয়া ওনাদেরকে মুক্ত করে। তো যাই হোক, এটা আল্লাহ তালাই ভালো জানে শেষ পর্যন্ত ইসমাইলের কী হয়েছে বা আফিয়া কেন মানে আপনার ওনার হাজব্যান্ড মোতালেব মাস্টারের উপরে হঠাৎ করে সে পানি ঢেলে দিল এবং সেই পানিতে কী ছিল, এবং সেই পানি ঢেলে দেওয়াতেই মোতালেব মাস্টার টানা 10 বৎসর কেন পাগল ছিলেন। আল্লাহ তালাই ভালো বলতে পারে। সবাই গল্প শুনেছেন এবং গল্প নিয়ে ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে লিখবেন। আর আজ এখানেই বিদায়, ইনশাল্লাহ দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।